আমি তোর কাছে একটা কাজে আইছি। কি কামে আইছেন আম্মা? আমার মাইয়ারা আইব, মাইয়ের জামাইরাও আইব, দুইজনই পোয়াতি। তোরে আমাকে বাড়িতে যেয়ে কয়দিন রান্না বান্না করে দিতে হইব। আচ্ছা, ভালো কথা। আমার শ্বশুর বাড়ি বললে কথা, আমি যাব না তো কে যাইব? আমি যাই সব কাম টাম কইরা দিয়ে আমু। আপনি কোনো চিন্তা করেন না আম্মা। হ শোন, তোর এই পাতিল মার্কা চেহারাটা নিয়ে আমার মাইয়ের জামাইগোর সামনে যাবি না। আর যে তোর কোলের যে কালা বাচ্চা, এটাও নিয়ে যাবি না, তাহলে আমার জামাইরা আমার অনেক কথা শুনাইবো। না না আম্মা, আপনি একদম চিন্তা করেন না। আমি আর আমার বাচ্চা আমরা কেউ আপনার জামাইগোর সামনে যাব না। আমি লুকা লুকা আড়ালে আড়ালে কাম কইরা দিয়ে আমু। রান্না বান্না করে দিয়াবি, ঠিক আছে বুঝলাম। তুই নালে আমার বাড়িতেই খাইলি রান্নাঘরের এক কোনায় বসে, কিন্তু তোর স্বামী আমার যে সৎ পোলা, হে খাইব কই? হ্যাঁ লেগে কি রান্না বান্না করবি? আম্মা, আপনার পোলার লেগে একটু বাটিতে করে তরকারি দিয়ে দিয়েন, তাইলেই হইব। ঠিক আছে, তোর জামাই জানি আবার আমগো বাড়িতে যায় না। আমার দুই জামাই সামনে জানি ভুলও পড়ে না, পড়লে কিন্তু হ্যাঁ গো সামনে আমার মান ইজ্জত কিছু থাকবে না, আমার মাথা হেড হয়ে যাব। চালাই তো একটা রিক্সা। ঠিক আছে, তুই তাহলে তাড়াতাড়ি আয় পড়িস। আইসা আম্মা। আমি গেলাম। আরে ননদিনী, তোমরা কেমন আছো? তোমরা দূরে থেকে কথা কও, সামনে ধরতে হইব না। জানে যে আমার গো বাচ্চা পেটে হেরপর আমগো সামনে আয় পড়ে। তুমি তো এমনি কালা, তুমি যদি আমগো ধরো তাহলে আমগো বাচ্চাও তো কালাই হইব। তুমি এটা বুঝো না? তোমার বাচ্চার মতো পরে আমার বাচ্চা কালো হইলে তখন কি করুম? ননদ, তুমি এটা কি কইতাছো? আমি শুইলে তোমার বাচ্চা কালো হয়ে যাইব? হ, তুমি জানো না এটা যে ছোঁয়াছুঁয়ি রোগ? তুমি আমাকে কাছে আইলে তো আমাকে বাচ্চাও কালা হইব। আর তুমি কি চাও যে আমাকে বাচ্চা কালা হোক? চাইবই তো। ওর উপরে যেরকম কালার, ভিতরে তো এরমই কালা, মানুষের ভালো দেখতে পারেনি। আচ্ছা ভালো কথা, ভাবি তুমি আমগো বাড়িতে কি করো? আম্মাই কইলো তোমরা নাকি বাড়িতে বেড়াইতে আইবা। আম্মাই তো অসুস্থ মানুষ, বয়স হইছে, তাই কইলো আমি যেন বাড়ি আয়া রান্না বান্না কইরা দিই। ওহো, বুঝছি, চাকরানি। মানে আমগো বাড়িতে বুয়ার কাজ করবা? ঠিকই আছে ভাবি, তোমার লগে বুয়াটা যায় তা ভালো মতো হাত পাও ধুয়া তারপর কিন্তু রান্না বান্না করো। দেহ, আমরা কিন্তু যার তার হাতে রান্না বান্না খাই না। আর দেখতেছই তো আমরা তো দুইজনই পোয়াতি, আর মায়ও অসুস্থ। এখন রান্না বান্না তোমারই করে লাগবো। আর শোনো, আমাগো বাড়ি যেসব কাজের মহিলারা আছে ছিল, তারা কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর আর পরিষ্কারও ছিল। আর তুমি যেহেতু রান্না করবা, ওইভাবে হিসাব করে সুন্দর হয়ে রান্না বান্না করো। ভাবি, এই কয়লার খনি লয় কি সারাক্ষণই ঘুরো তুমি? মানে ওই যে তোমার কোলের বাচ্চাটা লয়ে কি সারাক্ষণ ঘুরো? ভালো কথা, রানতে যাবা যাও, বাচ্চাটা থুয়া লো, আবার আগুমতো করে দিলে খাওন তো খাইতেই পারম না, আর খাওন খারাপ হয়ে যাবো গা। বড় আপা, এত কথা বাদ দিত। ভাবি, তুমি লাগেজটা ঘরে নিয়ে আসো, চলো। খারাপ রয়েছে, লাগেজটা লও। মা লড়তে চড়তেও পারি না। তুমি আঙ্গ বাইতে, আমি তোমার বাড়িতে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আমি তো ভয় পেয়ে গেছি যে আমার বউ গেল কই। তুমি আঙ্গ বাইতে, হঠাৎ করে আঙ্গ বাইতে কে? ওই যে তোমার বোনরা আইব তো, হ্যাঁ গো লাইগা একটু রান্না বান্না কইরা দিতে আইছি। ও, আমার বোন হেরাইছে? কতদিন আগে দেখি না। আমি মার কাছে কয়দিন আগে শুনছিলাম ওরা পোয়াতি হয়েছে, দুনো বোন পোয়াতি হয়েছে। তাইলে মনে হয় বাচ্চা মনে হয় আঙ্গ বাইতে হইব। হ, আমা তো তাই কইলো। আচ্ছা, তুমি যে আঙ্গ বাইতে আইবা, তুমি আমার কই আইবা না? তুমি জানো তোমার না পাইয়া আমি এদিকে বিশ্বাই, হেনে বিশ্বাই, হনে বিশ্বাই, এমন কোনো জায়গা নাই ঘরের আনাছে কান আছে আমি তোমার না বিচেছি। আমার তো হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেল। পরে ওই যে রহিমা খালা আছে না, হ্যাঁ কইলো
তোমার মায় আইছিল, তা আমি রহিমা খালারে কইলাম মায় আইছিল। মায় কি কইলো? হেটা তো কইতারি না, তোমার বউর লগে কথা কইতে দেখছি, তাই আমি দৌড়াই আইয়া পড়লাম। আচ্ছা রাঁধছো কিছু? রান্না বান্না শেষ? রিক্সা চালাতে চালাতে খিদা লেগে গেছে গা, আমার গোটা খাওন দাও না। আমি তো খুব ভালো করেই জানি তুমি প্যাডের খিদা সহ্য করতে পারো না। আমারে খুঁজতে খুঁজতে তুমি এই নিয়ে আইবা, তাই আমি তোমার লাগে খাবার বাইরেই রাখছি। দাও তাড়াতাড়ি খাওন দাও, আমার খিদায় পেটটা চুচু করতেছে। আমি গেলাম। আচ্ছা। এই খারা, কি রে খাওন লয়ে কই যেতেছস? এখন পর্যন্ত আমার মাইয়া মাইয়া জামাইরা খায় নাই, আর তুই থাল বইরা খাওন লইয়া বাড়ি চলে যাইতেছস? মা, আমি সকালে না খাইয়া রিক্সা চালাতে গেছিলাম, দরকার হয় আমার বউরে জিগাই দাও, কিছু খাই নাই, অনেক খিদা লাগছে, সারাদিন রিক্সা চালাইছি না, সকাল গেছে দুপুর গেছে যে সন্ধ্যা হয়ে আইছে, আমি কয়টা খাই মা। তুই খাবি আগে? আমার মাইয়া জামাইরা খাওয়ার আগে তুই আগে খেয়ে লাবি? আই তোমার না কইছি ও যেন এই বাড়িতে আসে না, তাহলে ও কেন আইছে এই বাড়িতে? কি কইলা মা? তুমি আমার এতে না করছো এই বাড়িতে? কেন না করছো? আমাকে বাড়ি ঘর, তুমি আমার মা, আমার বাপ জীবিত আছে, আমার বোনেরা আছে, আমি কেন আমু না? আমার কেন না করছো? আইতে মানা করুম না, তুই কি করুম? তোর কি পরিচয় দেওয়ার মতো কিছু আছে? তুই চালাস তো রিক্সা। আমার দুই জামাই কত বড় লোক, মেয়ের জামাইরা, ছোট জামাই একজন কত পয়সার মালিক, বড় জামাই একজন কত টাকার মালিক, আর হ্যাঁ সামনে তোরা নিয়ে আমি পরিচয় করে দেবো, জামাই বাবাজি আসো দেখো, এই যে আমার সতীনের ছেলে, আমার সৎ ছেলে, সে রিক্সা চালায়, রিক্সা চালক, এই কই পরিচয় দিয়ে দেবো তারে? ও, আমি তো ভুলেই গেছিলাম যে আমার দুই বোনের জামাই অনেক বড় লোক, আল্লাহ ওকে অনেক ভালো রাখছে, কিন্তু ভাই বোনের সম্পর্ক কি টাকা দিয়ে হয়? তুমি কও মা। আই তোরা কইছি কথা কম কা, খাউন রাখ, ভাত রাখ। আমার মাইয়া মাইয়া জামাই খাইব, হের পরে তোরা দুজনে খাবি, যা এখন। তুই তাড়াতাড়ি খাউন টেবিলে দে। জানো না মা, আমগো জামাইগো সামনে আমরা দুই বোন যে শরমটা পাইছি। কেন শরম পাইছিস? কি হয়েছে? আরে জানো না, আইতে না আইতেই তোমার সৎ পোলার বউ একেবারে আমগরে পেঁচা ধরতে লইছে। ননদিনী কেমন হতো? কও মা, তুমি কও, ওই যদি আমগরে পেঁচা ধরে, ওই তো কালা, আর বাচ্চাটা হইছে কালা, আমগো পোলা পান্ডি কালো হইব না মা? হায় হায়, কস কি? ওই হারামজাদির না আমি কই আইছি তোকে সামনে না আইতে, আর জামাইগো সামনে না আইতে? তুমি কেমনে না করছো? হ্যাঁ, তোমার এই সৎ পোলার বউ কি কোনো কথা শুনে? ওরে কানের ভিতরে ফুক দিয়া দিয়া গুতা গুতায় কন লাগে। আর আচ্ছা তুমি কত মা, তুমি কাইলাটারে এই বাই টানছো কি লেগা? হ মা, তুমি তো ঠিকই কইছো, কিন্তু ওর তো স্বভাব চরিত্র ভালো না। ওই যে আমার ভাবি, সৎ ভাবি, ও তো যারা তারা পাইলেই জড়াই ধরতে আসে। হ, এইটা একটা বাজে স্বভাব। আমার সৎ পোলাই এটা একটা কাম করলো, এই জন্যই ওরে আমি পরিচয় দেই না। তুমি না জানলে কি হইব? এলাকার মানুষ তো জানছে, তাছাড়া আমাকে জামাইরাও জানা গেছে এটা তোমার সৎ পোলার বউ। আচ্ছা মা, কত গ্রামে কি মাইয়ার অভাব পড়ছিল যে কালে একটা মাইয়ারে বিয়া করানো লাগবো? আমার ভাইটা দেখতে শুনতে কি নায়কের মতো? হ, আর সবচাইতে বড় কথা হইছে, ও যে এমনি করে আইসা যখন তখন জড়াই ধরে, এটা কিন্তু মা আমাকে একদমই পছন্দ না। তুমি ওর একটু সাবধান করে দিও তো। ওই কালির একদম পাত্তা দিবি না। ওই কালি আইবো, রান্না বান্না করবো, ওগো খাউন লিয়া চলে যাবো, আর খবরদার তোকে গায়ের লগে সোয়া লাগতে দিবি না, জামাই জন্য ওরে সামনে আইতে দিবি না। হ্যাঁ, আবার আমাকে পোলা পাইনো কালো হইব, কারণ কালির তো ছোঁয়াছুঁই রোগ। আয় ঘরে। কি রে? কালির ঘরের কালি, তোর আমি কতবার কইছি আমার সামনে আইতে না, এর মধ্যে তুই আমার শরীরের উপরে পড়ে যেতেছিস গা। তোর মনে মনে নিয়মটা কি কত আমারে, যে
যে ওই যে তোর কালা কয়লার মতো যে তুই যে কয়লা খুলি না গুরত হেরম যাতে আমার পেটে তো বাইর হয় তুই এটা চাস বদমাইশ জানি কোরআনকার কয়লা দিলে যেন ময়লা যায় না হেরম ওরে হাজার করলে ওর স্বভাব পরিবর্তন হয় না দেখছো মা দেখছো তোমার এই কালির অবস্থাটা দেখছো আমি বারবার করে কইছি যে দেখ আমার সামনে কিন্তু গাবি না তুমি আরে বারবার করে কইছো আমি কইছি ফুক দিয়া ওরে কয়া দাও ও যাতে আমাকে সামনে না আহে তুমি কনের পরও ও সামনে আইব কি অত পারে না কোলার উপর উঠা বয়া জায়গা এই তুমি কিন্তু কাজটা খুব খারাপ করলা। হ্যাঁ, আপনার এই কাজটা করা একদম উচিত হয়নি। শত হোক, উনি তো বড় ভাবি। দেখো তুমি আমার ছোট বোন জামাই তোমার আমি খুব ভালোবাসি আমি যে কাজটা করছি একদম ঠিক করছি তুমি যেটা বুঝো না ওটা নিয়ে কথা কইতে আইবা না তাই তুমি বড় গো মাঝখানে এত কথা কেন কও? আমি ভুল করছি, আর তোমার বড় বোন যেটা করলো সেটা ভুল না? উনি যে বড় ভাবির গায়ে হাত তুললো সেটা ভুল না? মানে ওনার গায়ে হাত তোলা কি উচিত হয়েছে তোমাদের কাছে সেটা মনে হইতেছে? এটা তাদের ব্যাপার, তুমি চুপ করে থাকো। আই যা তুই রান্না করে যা বয় না তোরা বল জামাই বৌদি তোমরা বসো খাওয়া শুরু করো না, বা খোদা নাই। এই একদম এটা কি না এই তুই আর তোর মায়েরা কি শুরু করছস? আমি আর আমার মায়ের কি শুরু করছি তোর বড় মাইয়া খাওয়ার টেবিলে আমার পোলার বউর গায়ে হাত তুলছে কেন? তোরা শুরু করছস কি? কেন এরকমের করস কেন? আমার পোলার বউরে দেখতে পারস না? আমার পোলার বউ কালা, তারে কালি বলে ডাকস, বৌমা করে ডাক দাস না? আরে আমার পোলার বউ কালি, ঠিক আছে, কালো বইলে তারে কালি করে ডাকো দেস, তাইলে তার হাতের রান্না কেমনে করে খাস? তুই খাস, তোর মায়েরা খায়, তোর মায়ের জামাইরা খায়। ও তোর মায়ের আইছে, মায়ের জামাইরা আইছে, কে রাইন্দা দিব? একটা চাকরানি তো দরকার। ঠিকই তো যাইয়া আমার পোলার বউরে নিয়ে এসোস, আইনা তগর রান্না বান্না করাইতেছস, সংসারের সমস্ত কাজ করাইতেছস। এই দুধের বাচ্চাটা লইয়া মেয়েটা কেমনি করে কষ্ট করে তগলকে রান্ধে, রান্দা দে, তোরা মজা করে খাস। আমার পোলার বউ কি না খেয়ে থাকবো? হ্যাঁ, তগ বাসায় সারাদিন রান্না বাড়া করে, ও কই খাইব? হ্যাঁ, একবেলা খাইতে দেস না তারে, তারে অপমান করস কেন? সে কি এই বাড়িতে কাজ করে তারপর অপমান হইতে আইব? তোর লেগা, তোর মায়া গো লেগা আমি আমার পোলার বউর কাছে যাইতে পারি না। আমার পোলাডারে তুই পোলা বইলে মানুষ না, তারে সৎ ভাবস। আমি বিয়া করা আনার পর থেকে তাগরে এই বাড়িতে জায়গা দেস না, ওই বাগান বাড়িতে থাকতে দিছস। আমার পোলা কোনো কথা কয় নাই, আমার সুখের কথা চিন্তা করে আমার পোলা ওই বাংলা বাড়িতে যা থাকে, কোনোদিন কয় নাই মা আমি কেন ওই বাড়িতে যা থাকুক। তারপরও তোরা আমার পোলারে আর আমার পোলার বউরে খালি অপমান অপদস্থ করস। আর তখন যখন কাজকর্ম দরকার পড়ে ঠিকই যায় হাতে পায়ে ধরে নিয়ে যেতে পারস। কেন আনস? তা কি করুম? আনুম না তো কি করুম? আমার মাইয়ের জামাইরা আইসছে, তাহলে কাম কাজ কে করবো? রান্না বান্না কে করবো? এই জন্যই তো ওরা ডাইকে নিয়ে আইসি। আর কি কইলা? ওরা ডাইকে আনছি কি তোমার মান সম্মানে খুব হানি পড়ে গেছে? হ্যাঁ, ও তো একটা ফকিন্নির ঘরের ফকিন্নি, ও কাজ করলে কি হবো? ওর হাত পাও ক্ষয় যাবো? ও তো বাড়িতে বইয়ে থাকে, তাহলে আমার বাড়িতে এসে একটু কাম করে দিলে কি ওর কি হাত পাও ক্ষয় হবো?
আর আমি তো আসার সাথে সাথে ওরে কয়ে দিয়েছি যে ও যেন আমার মায়ের জামাই গো সামনে আর মায়ের গো সামনে না যায়। ও গেছে কে লিগা? গেছে তো গেছে, আমার মায়ের কোলের উপরে দিয়ে পড়ে গেছে, এর লেগে তো আমার মাইয়া ওর একটা থাপ্পড় দিছে। তার নাহলে কেমন ঘটনা ঘটতো? তোমার সব পোলার কালা বউ হ্যাঁ অন্যায় করবো আর হেটা কইলে আমার দোষ, হেটা কইলে আমি অপরাধী। হ্যাঁ রে, যে হাজারবার মানা করলাম, বারবার মানা করলাম, তারপরে সে আমার কথা শুনলো না। এটা কইছি আর ভাল লাগে নাই। এখন ওই কালি বোর লেগা তুমি আইছো আমার লগে কলতি করতে। হ্যাঁ, তুমি উকিল হয়ে গেছো। কোন কোন জজ কোর্টের উকিল তুমি? আমি উকিল? আমি যদি উকিল হইতাম তাইলে তোর মতন ডাইনিরে আমি বিয়া করে এই বাড়িতে আনতাম না। আর আমার বড় পোলার কপালে এত দুঃখ কষ্ট হইতো না। বুইরা খাটাস, একদম গলা নিচা করে কথা কও। তোর বাড়ি থেকে আমি এমনি এমনি আইছি? তোর বাড়ি থেকে আমি দৌড়ে দৌড়ে হাইটে হাইটে আসছি? তুই গেছিস কে লিগা আমার আনতে? হ্যাঁ, তুই কেন গেছিস আমার আনতে? আমি কি কইছি যে আহো তুমি আমারে বিয়া করো, তুমি বিয়া না করলে আমি মরে যাবো, আমি বাঁচবো না? তোর কি আমি চিন্তাম? আর এই যে বারবার কইতেছিস তোর মাইয়া তোর মাইয়া তোর মাইয়া, এই মাইয়াগুলোকে আমি আরেক বেটাতে লই আইছি গিফট হিসাবে, তোর আইনা দিছি। তোর মাইয়া না, এটা তুই পয়দা করস নাই? খালি আসস খালি সৎ পোলার বউ নিয়ে, কালির ঘরে কালিরে নিয়ে। আর কালির কিছু কইলে গায়ের ভিতরে খুব লাগে, কইলে ব্যথা লাগে। এতই যখন ব্যথা লাগে তাহলে কালির জামাই নিয়ে থাকতি, তো সৎ পোলা নিয়ে থাকতি, তুই আমার কাছে আজকে লিগা। কান খুলে শুনে রাখ, আর একবার যদি তুই আমার পোলার বোরে কালি কইছস তাইলে তোরে আমি আলাক দিমু। কি করলো? আমারে তালাক দিব? আইসে আমারে তালাক দিব? তালাক কি মামার হাতের মোয়া? কইলি দিয়া দিব? যাইস তালাক দিতে, দেখিস কি অবস্থা হয়। কালি, কালি, কই গেলি? এদিকে আয়। জি আম্মা, আমার ডাকছেন? আমার এই পাতিলের দুধ কই? এই পাতিলে যে আমার জন্য দুধ রাখা হয়েছিল, এই দুধ কই? আম্মা, রান্না করতে করতে দেরি হয়ে গেছিল, বাচ্চা কান্নাকাটি করতেছিল, তাই বাচ্চারে দুধ খাওয়ায় ফেলছি। কি কইলি? হারামজাদির ঘরে হারামজাদি! এই পাতিলের আধা পাতি দুধ আসলো, আমার মাইয়ার জন্য রাখছি আর আমার জন্য রাখছি। আমার কাছে না জিগে তুই সেই দুধ নিলি কেন? তোর বাচ্চারা খাওয়াইলি কেন? আম্মা, আমি আসলে বুঝতে পারিনি। আর আমি তো এই বাড়িতে রান্না বান্না করতে যে আটকায় গেছি, নয়তো বাড়ি যায় বাচ্চার ব্যবস্থা করে আমি দুধ খাওয়াইতাম। বাচ্চা একদিন দুধ না খেলে কি হতো? একটু কাঁদতেছিল, তাহলে কি হয়েছে? মরে যেত? কি হয়েছে মা? আয় খবরদার, তুই আমার মা কবি না, একদম মা কবি না, একবারও কবি না। এই পাতিল আমি দুধ রাখছিলাম আমার মাইয়ার জন্য আর আমার জন্য। আমার কাছে না জিগে তোর বউ সেই দুধ সব তোর বাচ্চারে খাওয়ায় ফেলাইছে। আর একটা কথা, তুই এ বেরিয়ে যাইছিস কেন? তোর নামে একটা মানা করছি। এখন আমার জামাইরা যদি দেখে তুই এই যে হেলে আইসোস রিক্সা চালাইয়া, রিক্সাওয়ালা, আমার কি বাণিজ্য থাকবো? মা, আমি তো রিক্সা চালাইয়া এই যে প্যাকেট দুধ আমি আইনে রাখছি বাজার থেকে, সেই বিকাল থেকে বয়ে রেছি, আমার বউ আহে না। আমি বাড়িতে যাবো কেমনে? এই বাড়ির সকালের রান্না রাঁধতে হয়, দুপুরের রান্না রাঁধতে হয়, রাইতের রান্না রাঁধতে হয়, এইগুলো শেষ করে তারপরে তো আমি বাড়ি যাবো। কত কাম দেখাও, খালি একটু রান্দাই তো রান্ধো। আর কি করলি? তোর দিয়ে আমি এমনি এমনি কাম করাই? তোর দিয়ে মাগনা মাগনা কাম করাই? 3 বেলা যে 3 থাল খাস, লগে আবার জামাই লেগে 3 থাল নিয়ে যাস, এটা কই ঠিক আহে? মা, তুমি আমার ঘরে খাওয়ার খোড়া দিতেছ? আরে আমার বউ তো এই বাড়িতে ইচ্ছা করে আসে নাই, ইচ্ছা করে আইছে, তুমি তো গিয়ে আনছো, এখন তুমি খাওয়ার খোড়া দিতেছ। আর তুমি যদি এই বাড়িতে না আনতা তাহলে আমার বউ তো ঠিকই রান্না করতো আমার জন্য, আল্লাহ পানি ভাত দিয়া খাইতাম, আর কাঁচামরিচ দিয়া খাইতাম, আর মোরগ পোলাও খাইতাম, আল্লাহ যা তৌফিকে রাখছে তাই তো খাইতাম। কিন্তু তুমি আসাতে তো আমার বাসার রান্না বন্ধ হয়ে গেছে। এই আনছি তো কি হইছে? তোর বউয়ের ননদ রাইছে, হেরা পোয়াতে কাম কাজ করতে পারি না, এই জন্য তোর বউরে ডাক দিছি। আর ডাক দিয়ে আনছি তাতে কি আমার অপরাধ হয়ে গেছে? তোর বউ তো বাড়িতে বসেই থাকতো, তুই তো চালাস রিক্সা, ভালো মন্দ খাওয়াইতে পারস না। আমি ভাবছি আমার বাড়িতে ভালো মন্দ রান্না হইব, 3 বেলা খাইবো, এই জন্যই তো ডাইকে আনছি।
বাহ বাবা বাবা মা, তোমার তারিফ করতে হয়। হ্যাঁ, এখন তুমি ননদ কইতেছ? আরে মানুষ যে এত স্বার্থপর হয়, এত বেইমান হয়, তোমার না দেখলে বোঝা যায় না। এমনি আমার বড় দেখতে পারো না, কালি আমারও দেখতে পারো না, পরিচয় দাও না, আমি রিক্সা চালাই। আর এখন ননদ, আর সামান্য আমার ছোট বাচ্চা। হ্যাঁ, তোমার পাতিলের দুধ খাইছে দেখা তুমি কতগুলা কথা কইলা। তুমি কেমন দাদি? দোষ আমাগো, দোষ তোমার না। কারণ আমার বউ তো সরল মনে আইছিল, আমার বউর মন তো ফ্রেশ। উপরটা দেখা যায় আমার বউ কালা, ভিতরটা আমার বউ ধলা। আমার বউর ভিতর তো কিছু নাই। আর তোমরা উপরে দেখতে যেমন, ভিতরে তার চেয়ে জঘন্য, ভিতরে আরো কালি ভরা। চলো আর যা যা, তোকে মতো ফকিরনি কামলা হয়ে গেছে, নাইলে কি হবো? আইসে আমা, রান্না কি হয়েছে? আমগো জামাইটা তো বয়ে রয়েছে খাওয়ার লেগা, একটু তাড়াতাড়ি করো না। কি করলি? রান্না হয়েছে, তাড়াতাড়ি করবো? আমার কি দুর্গার মতো 10টা হাত যে তোরা যখন যেটা হুকুম করবি আমি দৌড়ে নিয়ে তোকে সামনে রেডি করে দিব? এত সময় লাগে রান্না করতে? ওই, আমি কি রান্না বান্না করি? আমার সব রান্না সব কাজ তো ওই যে আমার সৎপোলার বউ কালী, কালীর ঘরের কালী ওই তো করে। আজকে ওর জন্য তো আমার এই অবস্থা, আমি কোনো কাম করতে পারি না, আমার কোনো কামই করতে দেয় নাই। তাইলে এবার বুঝো, অন্য মানুষের উপর ডিপেন্ড হইলে না এমনই হইব। বাবা, আমারে জ্ঞান দিতেছস, মানুষের উপরে ডিপেন্ড হইলে এমনই হয়। তোরা মনে হয় আমার খুব সাহায্য করতেছস। আমি যে মা, এই চিন্তা কি তোকে মাথায় আছে যে মা রান্নাঘরে একলা একলা কাজ করছে, তাহলে আমরা যাই দুই বোন একটু যাইয়া মায়ের সাথে সঙ্গে হাতটা লড়াই একটু সাহায্য করি? সেইটা তো করস নাই, আইয়া গাড়ির উপরে খারে তারা দিতেছস, মা তাড়াতাড়ি করো, মা তাড়াতাড়ি করো। এটা কি? আম্মা, এত চিৎকার চেঁচামেচি কেন করতেছো কও তো? কালি না হয় ওর বাচ্চার একটু দুধই খাওয়াইছিল, তাই তুমি এরকম কেন করলা? খাওয়াইছে কেন? খাওয়াইছে কেন? যেই দুধ আমার জন্য রাখছে সেই দুধ ওর বাচ্চারা নিয়ে কেন খাওয়াইছে? ওরে যে মাইর দেনে, এটা তোর 7 কপালের ভাগ্য। পারবা তো খালি মারামারি করতে। ঠিকই আছে, এলাকাই তো ভাইজান কালিরে ওর বাপের বাড়ি পাঠায় দিছে। এলা তুমি রান্ধো, তুমি রান্ধতে রান্ধতালা মরো। হ, করুম। দরকার হয় আমি রান্না করতে করতে হেনে শহীদ হয়ে যাবো, হেনে মইরা যাবো, তারপর ওই কালির ঘরে কালিরে এই বাড়িতে আনুম না। বাবা বাবা, এখন দেখি উল্টা সুরে গান গাইতেছস। এই, তোরা কি কম করছস? তোরা তো আমার সাথে সাথে তাল মিলে দুনিয়ার কথা কইছস, তখন মনে আসলো না? আমি না হয় কইছি রাগের খাতিরে, আমি শাশুড়ি 2-4 কথা কইতে পারি। তোরা তো ননদ আসিলি, তোরা কেন কইছস? ওকে কি কইতে কইছিলাম যে কালির ঘরে কালিরে তোরা অত্যাচার কর? হেটা তোর কই নেই, এখন সব দোষ আমার কান্দি দিয়ে দিছস, তাই না? থাক মা, তোমার লগে কথা কয়ে আমার দোষ হয়ে গেছে গা। আমি তো খালি তোমার রান্নাই করতে কইছি নাকি? এই, আমি রান্না করতে পারবো না, তোরা রান। তোকে জামাই গেলে তোরা রান্না কর। তুমি যা পারো তাই করো তো মা, তারপরও তুমি চিল্লাচিল্লি করো না। এই কথা আগে কইলি তুই তো। আইসে মায়ের শাসন করতে। এই যা তো আমার চোখের সামনে থেকে, যা যা। চলো। দেখছিস বোন, মার লগে একটা কথাও কন যে না, কি ব্যবহারটা করলাম গো দুই বোনের লগে। এই দাঁড়াও, কি ব্যাপার? তোমরা কই যাইতেছো? চলে যেতেছি আমরা, আমাকে বাড়িতে চলে যাই। এই বাড়িতে কি কোনো মানুষ থাকতে পারে? সকালবেলা নাস্তা পাইলাম না। আচ্ছা, ভাবলাম যে ঠিক আছে সকালে নাস্তা জানে, দুপুরে তো খাবার পামু। কই, দুপুর গড়াইয়া বিকাল হয়ে যাইতেছে, খাবার কই? আরে এদের এত কথা কয়ে কোনো লাভ আছে নাকি? এরা কোনো সম্মান দিতে বোঝে? আমরা তো জামাই মানুষ, সকালবেলা নাস্তা দেয় নাই, দুপুরবেলা গড়ে এরা সন্ধ্যা হয়ে যাইতেছে, খাওয়ানোর কোনো খবর নাই। আর এখন আইছে, তোমরা এখন কই যাইতেছো? যেমনে কথা কইতেছো মনে হইতেছে যে রান্না বান্না সব আমরাই করবো। দেখতেছো না যে আমরা পোয়াতি, আর এই পোয়াতি অবস্থায় কি রান্না বান্না করা যায় নাকি? কেন, তোমরা রান্না করলে কি হইছে? নাকি পোয়াতি মানুষ জীবনে কোনো কাজ কাম করে খায় না? পাইছো একাইল্লা ভাবি, তারে দিয়ে দুনিয়ার সব কাজ করাও। কে নিজেরা রান্না বান্না করলে কি হয়? ঘরের কাজ না? 2টা জামাই যে না খেয়ে রয়েছে সকাল থেকে, সেই খবর কারো আছে? ভাবিটারে মাইরা মুইরা কি একটা অবস্থা করছে, হ্যাঁ? ছি 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 ছি,
ভাবতেও লজ্জা লাগে যে দুইটা মানুষ আমরা না খেয়ে রয়েছি, তোমরা বউ মানুষ, তোমাকে কোনো চিন্তাই নেই। তোমাকে কথা আর কি কমো, তোমার মাই তো হইছে আরো জন্মের খারাপ। আরে একটু দুধ রাখছে, সেটা নলে কাল্লা ভাবি তার বাচ্চারে দিছে, তাতে কি এমন হইছে? এটা নিয়ে তার কথা শোনাইতে হইব? হ্যাঁ, মানে ন্যূনতম মনুষ্যত্বও নাই তোমাকে ভিতরে? আচ্ছা, ভাবির সাথে খারাপ ব্যবহার তো মাই করছে, তাহলে তুমি আমাকে কেন কইতেছো? তোমাকে কমু না তো কারে কমু? আর কি কইলা তুমি? কি মুখ দিয়া ভাবি কয়ে ডাক দিলা? আরে বাপ রে, ভাবি কয়ে ডাকতেছে। এতদিন তো খুব ঢং করতা যে শুইও না ভাবি, তুমি শুইলে আমার পেটের বাচ্চা কালো হয়ে যাবো। আজকে কি হইলো? ভাবির প্রতি মনে হয় দরদ হইতেছে। ওইটারে ভাবি কয় কেরা? ও কাইল্লা, ওরে কাইল্লা কই এই ডাকমু। কি রে, তুই কবি ভাবি? জীবনও না, তুই আবার কি কস? কাইলার আবার ভাবি কয় কে? ওর লগে তো খাতির লাগাইছিলাম কাজকর্ম করাই দেখা, আবার ওরে ভাবি কয়ে ডাকবো? আরে বাপরে বাপ। দেখছেন ভাই, দেখছেন কথাবার্তা ডাই শুনছেন? এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কেউ কথা গিলবেন? এই চুপ, একদম চুপ, একদম কোনো কথা কইবা না। তোমাদের যখন বাচ্চা হইব তখন আমরা আমু, ঠিক আছে? সাথে তোমার মাকে একটু ভালো হইতে করো, তোমরাও একটু ভালো হইও। আর যে ভাবিটা আছে, পারলে তার সাথে একটু ভালো ব্যবহার করো। তাই চলো। দেখছস বোন, দেখছস আমাকে জামাইও গেল গা। সব তোমার জন্য হইলো। হাই বোন, এই পটা মোটা লয়ে যখন যায়নি। ভাবি, ভাবি, ও ভাবি। কিরে, কি চাস তোরা এই বাড়িতে? এমন কথা কইতেছো কেন ভাই? কি করলি? আমি তোকে ভাই। আচ্ছা, আমি তো তোকে সৎ ভাই। সৎ ভাই আবার ভাই হয় কেমনে? বুঝা তো আমারে। সত্য সতই। হ্যাঁ ভাই, এমন করে কইও না। তো কেমনে কথা কমু? কেমনে কথা কমু? আচ্ছা, বাদ দে এই সমস্ত কথা। আমার বাড়িতে কি চাস তোরা? এই গরিবের বাড়িতে কি চাস? হ্যাঁ, আইছি তো ভাবিরে নিতে। মা তো সংসারের কাজ ঠিক মতো করতে পারে না, তাছাড়া আমগো জামাইও তো রাগ করে গেছে আমগো বাসাতে। কেন তোরা আসিলি না? তোরা তো আসত, তোরা রান্না বান্না কর। আচ্ছা ভাইজান, আমরা এই শরীর নিয়ে কেমনে রান্না বান্না করবো কত? আমরা তো পোয়াতি মানুষ, আর এই অবস্থায় কি আমরা কাম কাজ করবার পারি? তো কথা শুন না, আমি আকাশ থেকে পড়তাছি। তোরা এই শরীর নিয়ে রান্না বান্না করতে পারস না, মায়ের রান্না বান্না করতে পারে না। আমার বউ ছোট একটা দুধের শিশু নিয়া, সে তো রান্না বান্না করতে পারে না। মানে আমার বউর দ্বারা সম্ভব, তখন দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোরা হইলি, তখন জামাইরা অনেক বড় লোক, তোরা অনেক বড় লোক। হা, আর আমার বউর দ্বারা সম্ভব কেন কত? কারণ আমার বউ হইল গরিব, আমি হইলাম রিক্সা চালাই। আমার বউর দ্বারা তো সম্ভব হইবই, কারণ গরিবের দ্বারা সব কিছু সম্ভব। এটাই তোরা প্রমাণ করলি। সবচেয়ে বড় প্রমাণ করলি তোরা রক্তরে। তোর শরীরে যে রক্ত, আমার শরীরে একই রক্ত, কিন্তু তোরা আমার বউরে সিসি করস। কেন সিসি করস? আমার বউ কালা, হ্যাঁ? আর আমার বউ রান্না খাইতে ভাল লাগে, আমার বউর সামনে আহস না। হ্যাঁ, আমার বউ তোরে ছুইলে তোর বাচ্চা কালো হইব, তোর বাচ্চা কালো হইব। আর আমার বউ রান্না করতে পারে কষ্ট কইরা, এটা মজা মজা করে তোরা খাইতে পারস, তখন আর তোকে খারাপ লাগে না। না, আজব আজব চিন্তা ভাবনা। মানে তোরা এমন প্রকৃতির মানুষ, মানুষের অপমান করতেও সময় লাগে না, আবার মানুষের পায়ে ধরতেও সময় লাগে না। স্বার্থের জন্য তোরা সবকিছু পারস। তখন মতো বড় লোকরা স্বার্থের জন্য সবকিছু পারে। এটা কি প্রেস ক্লাব? হ্যাঁ নাকি আমি তোমার বাসন শুনতে আইছি? আর বাসন দিও না। না, আমি তোকে বাসন দিতেও চাই না। যেই মা কিনা মার একটু পাতিলের থেকে দুধ নিয়ে আমার সন্তান রেখা হয়েছে, আমার বউ যে মুখে যা হে তাই কয়, ওই বাড়িতে আমার বউ আর কোনোদিন যাইব না। আমি কয়ে দিলাম, আমি আমার বউর স্বামী হইয়া কয়ে দিলাম, আমার বউ কোনোদিন যাইব না। যায় বাড়ির থিকা, জীবনে আর কোনোদিন এই বাড়ি যাবি না। যাইতাছি, কুত্তার মতো ব্যবহার করো না। তোমার বাসায় আমরা থাকতে আহি নাই, আর আমগো বাসায় যাইবা না?
একটা ঠ্যাং ভেঙে দিমু। কত বড় বেয়াদবের বেয়াদব। আমার মায় খালি দুইটারে হাতির মতো বড়ই করছে, বিয়াই দিচ্ছে। আইস বাদে কাইল বাচ্চা হইব, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা কইতেব এটা এখনো শিখে নাই। গেলাম না তোকে বাড়িতে। হ্যাঁ, কই গেলা তুমি? গেছিলি তো তোর ভাবিরে আনতে, আইছে? আয় নাই তো, তোকে মানুষের অপমান করতেও সময় লাগে না, আর পাও ধরতেও সময় লাগে না। আমরা যে গেছি ওই কালির আনতে, তুমি জানলা কেমনে? দেখছি তোগো পাও ধরে অনুরোধ করতে দেখছি, তোকে তো ফিরে দিছে, আয় নাই। হুন আব্বা, তোমার আর কি কম, তোমার ওই সৎ পোলার বোর যারে লেগা তুমি একেবারে যান জীবন দিয়া হালাও। ওই কালির উপরেটা যেরম কালা, কালির ভিত্তে দেওয়া হেরম কালা। এদিক দাম তুই বোনের জামাই একবারে লেগা গেছে গা, তেজ করে বাইরে গেছে, জানো তুমি? তুমি তো জানো না। যাইব না তো কি করবো? সকালে পাই নাই নাস্তা, দুপুরে পাই নাই খাওন, আমগো এই অবস্থা। গেলাম দৌড়ায় আমার কাছে, মা কি কইল রে বোন, আমার কি দুর্গার মতো দশাত? কোনো মা তার মাইয়া করে পারে এমনি করে কইতে? আচ্ছা ভালো কথা, গেলাম তোমার সৎপোলার বউর কাছে, তোমার সৎপোলার বউ কিচ্ছু কয় নাই। তোমার সৎপোলায় কি করছে জানো? আমাকে এক গাদা কথা শুনাইয়া দিছে। আইব কেন? তোকে কাছে অপমান হইতে আইব, না তোকে লাত্তি উষ্টা খাইতে আইব? আব্বা, মুখ সামলাই কথা কও। তুমি কিন্তু মুখে যা আসতেছে তাই কয়ে দিতেছো আমাকে দুইজন রে। এই কি সাবধানে কথা কইব? তোরা কি ওর লগে ভালো ব্যবহার করছিস? দেখ না বোন, কি একেবারে অবহেলা করি। একটা বাচ্চা জন্ম দিছে তো কয়লার খুনি, হেডের ভিতরে তো অটোমেটিকলি কয়লা বাইরিব। আর তোমার মাইয়া হচ্ছে দুনিয়ার অপমান করে, হেডে তো তোমার চোখে লাগে না, একটা কালি লেগা তোমার ওর তলে উপরে জ্বলা জায়গা। এই মুখ সামলায় কথা কবি। তোরা ভুলে যাস না আমি তোকে জন্মদাতা পিতা। আর তুমি জানো না মায়ের সাথে কেমন করে কথা কয় লাগে? তুমি ওই সৎ পুলার জন্য নাকি আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছো, তাও তোমার মেয়ের সাথে। সব পোলা না, খালি ওই কালিটার কালিটার কথা কষ্টাকে লেগা তুই। এই খবরদার, আমার পোলার বউরে কালিকালি করবি না, একদম কালিকালি করবি না, কই দিলাম। আরে বাপ রে বাপ, আব্বা তুমি যেরকম করে পাগল হয়ে গেছো না তোমার সৎ পোলার লেগা, সৎ পোলার বউর লেগা। তোমার সৎ পোলা যদি নিজের বাপই মনে করতো তাহলে আর আমগরে কোনো কথা শুনাইতো না, আর ওল্টা কইতো যে যা আমার বইনে গো এই অবস্থা, তুই যা, ওর বউরে পাঠায় দিত, হে কালিরারে পাঠায় দিত। তোমার সৎ পোলায় কি করে? তুমি পোলা পোলা করলে কি হইব? পোলায় তো আর বাপ বাপ করে না, বইন বইন করে না, বইন বইন করলে তো আমগরে আপনি মনে করতো। এই তোরা কি তোর ভাই ভাবিরে কোনোদিন আপন মনে করছিস? আব্বা এত কথা কয়ো না তুমি। কালকার থেকে না আমগো অসুস্থ শরীরে এই রামদম, আর তুমি চা চা দেখবা। আরে কালি, কালির কাছেও যাবো না, আয় তো বোন। আমার এই দুইটা মাইয়া ঠিক ওর মার মতন হয়েছে, আমি আর অগরলে পারলাম না। আয়, আয়, রাখ রাখ রাখ। ওহ। আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ তুমি এটা কি করলে? আল্লাহ আমার মাইয়াকে নিয়ে গেল, সাথে আমার নিয়ে যাইতো। আল্লাহ কেমনে হইলো মা? আব্বা, কেমনে এত বড় দুর্ঘটনা ঘটলো? তোর বুড়েরা মরে গেছে বাজার, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মরে গেছে, ওরা রান্না করতে গেছিল। এখন কেন তোকে? হ্যাঁ, এখন কেন তোকে? ও দেখাইতেছ মায়া গেলকে মায়া লাগে। আরে তোমার কারণে, শুধু তোমার কারণে আমার মায়া দূরে মরছে। আমার পোলার বউ আর পোলা যদি এই বাড়িতে থাকতো, সবাই যদি মিলামিশা থাকতাম, আমার পোলার বউ তো এই সংসারের সমস্ত কাজকর্ম করতো,
রান্না বান্না হইতে সব কাজ করতো। আমার পোলার বউরে আর পোলারে সহ্য করতে পারো না, তা করে দূর দূর করে এই বাড়ির থেকে তাড়ায় দিছো। তোমার মেয়ের জামাইয়ের খাওন দিতে পারো না তুমি টাইম মতন। মেয়ের জামাইরা চলে গেছে, তারপর তারপর গ্যাস সিলিন্ডার আছে, আর সেই গ্যাসে আমার আমার মায়ের দূরে মরে গেছে। তুমি তোমার কারণে, শুধু তোমার কারণে আমার মায়ের দূরে মরছে। তুমি যদি আজকে আমার পোলার বললকে ভালো ব্যবহার করতা, তাইলে তাইলে ওরা এই বাড়িতে থাকতো, সবাই মিলামিশা থাকতাম। তোমার মায়েরা গ্যাস সিলিন্ডার আনতো না, আর সেই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আমার মায়ের দূরে মরতো না। শুধু তোমার কারণে আজকে আমার। আব্বা, এখন এই সমস্ত কথা কইলে হইব? হ্যাঁ, আমরা কি কোনোদিন তোমার কাছে বিচার দিছি? বা আমার বউ কি তোমার কাছে কোনোদিন বিচার দিছে? কইতে পারবা? এখন এই সমস্ত কথা কেন কও? আমার বোন দুইটা আল্লাহ নিয়ে গেল, আমার বোনের পেটের বাচ্চা। আল্লাহ, আমি কেমনে শোবো? আমার মায় আমার সৎপোলা মনে করলে কি হইব? আমার মায়ের জিগাও তাব্বা, কোনদিন আমি আমার মায়ের সৎ মা মনে করছি কিনা? অথচ মায় আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার দুই বোন আমাদের সাথে দুর্ব্যবহার করছে, আমার বোর সাথে করছে। তারপরও আমরা আমার বোনকে মাফ করে দিচ্ছি, কারণ রক্ত কাটলে কোনোদিন রক্ত আলাদা হয় না, পানি কাটলে কোনোদিন পানি দুই ভাগ হয় না। আর আমার তো বোন, আমরা তো এক রক্ত। আল্লাহ, কি করলা তুমি, কি শোনো, আমার বোন দুটা ঘুমায় পড়ছে, আর কোনোদিন ঘুম থেকে উঠবো না। তুমি আমার বোন দুটাকে মাফ করে দিও, আল্লাহর রাস্তা তুমি মাফ করে দিও। আমি তোমার স্বামী হয়ে কইতেছ। আমার হগপতি কোনো রাগ নাই। ভাইজান, ভাবি, ওরা তো অনেক অন্যায় অপরাধ করছে, ওদের মাফ করে দিন। ওদের হয়ে আমি নিজে মাপ চাইতেছি, মাফ করে দিয়ে। অভাবী আর বাইসে থাকতে আপনার বলে অনেক খারাপ ব্যবহার করছে, আপনার গায়ের রং নিয়ে অনেক কথা কইছে, আপনার কত কথা শুনে তো আপনি কালা দেখে আপনার সন্তানও কালা হয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, আজকে আমাগো সন্তান আমাগো চোখের সামনে পুইরা কয়লা হইয়া মরে গেছে। আমাগো সন্তানের মুখটা আমরা দেখতে পারলাম না, তারা গর্ভের ভিতরে মরে গেল। ওরে আমি ভাবছি কিছু মাফ করে দিন। বৌমা, আমি তোমার কাছে সবচেয়ে বড় অপরাধী বৌমা। তুমি যদি আমারে মাফ না করো, আমি মাফ পাবো না। তুমিও অনেক ভালো মনের একটা মানুষ, আমি এটা বুঝি নাই, কিন্তু খালি তোমার গায়ের রংটা কালা দেখা আমি তোমারে অনেক অপমান করছি, অপদস্থ করছি, অনেক কথা শুনাইছি। তুমি মনে কোনো সময় ওইটা পয়সা রাখো নাই। এত কিছু করার পরে, এত অপমান করার পরে আমি যখন তোমারে ডাক দিছি, তুমি চলে আইসো মা। তুমি আমার মাফ করে দিও মা। বাজান রে, তুইও আমার মাফ করে দিস। আমি তোর হতভাগী মা। তুই তো আমার মা ভাবছস, কিন্তু আমি তোরে কোনোদিন আমার নিজের সন্তান ভাবি নাই, নিজের পোলা ভাবতে পারি নাই। এই কারণেই মনে হয় আল্লাহ আমার সন্তান দুইটারে নিয়ে গেছে, আমারে সন্তান হারা করছে। বাজান, তুই আমার মাফ করে দিস। সুস্থ রাজুর বাপ, তুমি আমার মাফ করে দিও। তুমি আমার অনেক বুঝাইছো,
আমি তোমার কোনো কথা শুনি নাই। আমি তোমারে কোনোদিন তোমার সম্মান দেই নাই। তুমি যে আমার স্বামী এটা আমি তো মানিয়ে নাই। আমি অনেক অন্যায় করেছি তোমার কাছে, তুমি আমার মাফ করে দিও। না, আমি কোনোদিন তোমার ক্ষমা করব না। আব্বা এখন আর কোনো কথা কইও না, এখানে কথা কওয়ানোর সময় না এখন। এই শুনো, চলো আমরা লাশ দাফন কাফনের ব্যবস্থা করি। আসো আমার সাথে। মা অনেকখানি খাইছি, এখন আর দুধ খাম না, এটা রেখে দাও, পরে খামুনে। খামুনে কই লইব, এইটা খাইয়ে এরপরে কলা খাবি। আর কলা না খাইলে তোর 2 দিন পরে বাচ্চা হইব। বাচ্চাটা কি রুষ্টু পুষ্ট হইব? খা। এই কি হলো, চাই রেছো কেন? এমনি হা করে চাই চাই কি দেখতেছো? হ্যাঁ কি দেখতেছে বুঝো না? আমার খাওয়ানে বদ নজর দিতেছে। না আম্মা, আমি বদ নজর দিতেছি না। কয় পট চাইল বসা মুইটাই আপনার কাছে জিগাইতে এসছি। এই তুমি বোঝো না, তুমি কি আজকে নতুন রাঁধতেছো? প্রত্যেকদিন তুমি কয় পাট করে রাঁধো, আজকে এই কয় পাটি রাঁধবা। যাও। আরে মা, সবগুলো এসে ঢং ঢং, তুমি বুঝতেছো না? আমারে কি কি খাওয়াইতেছো হেডি দেখতে আইছে। দেখতে হোক, আমার মায়ের যা মন চায় আমি তাই খাওয়াবো, তাতে আর কি। না বোন, আমি তোমার খাওয়ানোর দিকে নজর দিতে আহি নাই। কেন এইসব ফালতু কথা কইতাছো? তাছাড়া আমার স্বামী তো আমারে খাওয়ায়, না খাওয়ায় তো আর রাখে না। দেখছস মা, দেখছস কি কয়? এদিক দিয়ে তোর ভাইয়ের কাছে আমি সংসার চালানোর জন্য টাকা চাইলে আমারে কয় টাকা নাই, আর তলে তলে ঠিকই বউরে ভালো মন্দ খাওয়ায়। আম্মা দেখেন, আমি তো ওই রকম খাওয়ানোর কথা কই নাই। সে শহরে কষ্ট করে কাম করে, কয় টাকা এইভাবে বেতন পায় কন? আমার পোলায় বাড়িতে আসুক, আইলি ওরে ধর্মু, তলে তলে বউরে ভালো মন্দ আইনা খাওয়ায়। আর যখন আমি টাকা চাই, কই যে সংসার চালাইতে টাকা লাগবো, তখন কয় আমার কাছে টাকা নাই। টাকা থাকবো কেমনে? সব তো বউয়ের গাড়ার ভিতরে ঢালে। আম্মা আপনি এইসব আবার কি কইতাছেন? আপনার পোলার কাছে যদি এইসব কথা কন, তাহলে তো উনি এসে আমার সাথে রাগারাগি করবো। মা অনেক থেকে যাইতে কও, ওরা যদি আমার খারাপ খারাপ বদ নজর দেয়, আমার পেটের খাওয়ান কে হজম হইব? তুমি কও। হ্যাঁ, কথা ঠিকই কেছিস। আচ্ছা তুমি হাতে যাও তো, যাও যাও যাও। চাইতাছি। চিন্তা করছো মা, কত বড় একটা শয়তান বউ তোমার। নে মা, খা। এটা খা, খাই এরপর কলা খাওয়া লাগবো। বৌমা, জি বাবা। তুমি রান্না বান্না করতে বসে গেছো? আমি তো তোমার জন্য বাজার থেকে কিছু ফল নিয়ে আসছি, এ নাও। বাবা বাবা, ফল নিয়ে এসো বউয়ের জন্য না? যার বিয়ে তোর খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কই নিজের মায়ের জন্য তো একদিন একটা চকলেট আনলা না? পোলার বউয়ের জন্য ফল নিয়ে এসো, বউরে ফল খাওয়াবা, তাই না? তুমি কেমন বাপ? নিজের মায়ের যে কোনোদিন একটা চকলেট কিনা দিলা না, একটা কলাও কিনা দিলা না, আর পোলার বউয়ের জন্য ব্যাগ ভর্তি ফল নিয়ে এসো। বরের মায়ের জন্য দরদ উতলে উতলে ওঠে না? এই, আমি কি নিজের চোখে দেখিনি? হ্যাঁ, তুমি তোমার মায়েরে কলা, দুধ, ডিম সব খাওয়াইতেছো কেন? এটা তোমার পোলার বউ না? নিজের পেটের পোলার বউ তো, তার কি খাইতে মন চায় না? সেও তো পোয়াতি। কথা কম কা, একদম কথা কম কা। এই সংসার কেমনে চলে না চলে, কেমনে চালাই না চালাই, কারে কি দিব না দেবো সেটা আমি বুঝবো, তুই কথা করকে। হ্যাঁ, আর এই যে ফকির নির্জি, তুই তো শ্বশুরে বস করছিস না, আমারও পারাস না, তাই শ্বশুরে বস করে ফেলাইছস। আব্বা, আপনার কি আমি ফল ফ্রুট আনতে কইছি? না, তুমি আমারে কও নাই, তারপরও তোমারে দেয় না বইলা, তোমার তো দুধ ডিম খাইতে মন চায়, সেটা দেখা আমার কষ্ট লাগছে, তাই তোমার জন্য আমি ফল নিয়ে এসেছি। বাবা বাবা বাবা, বউর জন্য কষ্ট লাগে? এখন তো বউর জন্য টাকা ঠিকই বাইরায়, ব্যাগ ভর্তি ফল কিনে নিয়ে যেতে পারো। হ্যাঁ, যখন আমার মায়ের জন্য কিছু আনতে কই, তখন তো আমার কাছে টাকা নাই। আমি কিছু চাইলে আমারও শুনাও যে তোমার কাছে টাকা নাই। তাই এখন টাকা কই পাইছো? হ্যাঁ, কে দিয়েছে টাকা? ভূতে দিয়ে গেছে টাকা? আমি টাকা কই পামু? তুমি যে আমার বাজার করতে টাকা দাও, সেই টাকা থেকে 2-4 টাকা বাঁচায়া আমি টাকা জমাইছি, সেই টাকা দিয়ে আমি বৌমারে ফল এনে দিছি। বাজারের টাকা চুরি করা? ও, এই জন্যই তো কই জিনিস এত কম আহে কে লেগে। নুন আনতে গেলে তেল আনো না, তেল আনতে গেলে ডাইল আনো না,
বাজারের টাকা চুরি করে টাকা জমাস। আর এই যে ফকিনির যে ফকিনি, তুই তোর শ্বশুরের চুরি শিখাইছস না? হ্যাঁ, তোর কারণে আজকে এই বেটা চোর হইছে। এই বুইরা বেটা, কি কিছু জ্বালায় নাই? হ্যাঁ, যে চুরি করে বউরে কিনা দাও, আর মায়ের কথা কইলে, বউর কথা কইলে, আমার কথা কইলে তখন কেউ টাকা নাই। বউর বেলা তো ঠিকই বেড়েছে, বউর জন্য তো টাকা চুরি করতে পারো। জীবনে তো আমার জন্য কোনোদিন টাকা 10টা টাকা চুরি কইরা বাপের কাছ থেকে আমার আইনে একটা চকলেট দাও নাই যে বউ তুমি এই চকলেটটা খাও। এই তোমার এই বকবকানি বন্ধ করো। তোমার মতন শাশুড়ি যে সংসারে আছে না, সেই সংসারে তো অশান্তি লেগেই থাকবো। কি আমি অশান্তি করি? এই বেটা, অশান্তি তো করস তুই, যে কিনা নিজের মেয়ে থুইয়া পোলার বউ নিয়ে নাচানাচি করে, পোলার বউরে ফল কিনা দেয়, নিজের মেয়ের কোনো খবরই নেয় না। বুইরা খাড়াস জানি কোন জায়গার। দাও, এত কথা না কয়া বোমার হাতে ফলগুলি দাও। দাও কইছি। ফল দিমু না, কইছি না ফল দিমু না। আর একটা বেশি কথা কবে, একবার ফল ধরে না ওই যে কুয়ার ভিতরে পালাই দিমু একেবারে। আইসে বউরে ফল দাও, দিমু না ফল। ফল খাওয়াই বাবু। আয় খারা, ঘরে পরে যাস, তোর লাগে আমার কথা আছে। কি কথা কও? শোন, এখন থেকে এই সংসারে তুই টাকা বাড়াইয়া দিবি। তুই তো ঢাকা চলে গেছিস, তোর বউরে ফালাই থেকে গেছিস আমার উপরে। তোর বউ খায়, আবার তোর বউর পেটে একটা আছে, হ্যারও তো খোরাক লাগে। কি কইতেছো মা তুমি? আমার সন্তান এখনো পৃথিবীতে আইসা সারতে পারলো না, এখনো তার মায়ের গর্ভে, এখনই তার খোরাক লাগে। কি হয়েছে মা কও তো? আমার বউকে তোমার লগে কোনো বেয়াদবি করছে, কোনো অন্যায় করছে? তুমি আমারে বলো, আমি আমার বউর উচিত শিক্ষা দিব, উচিত জবাব দিব। তারপরও এই সমস্ত কথা কইও না, তোমার মুখে এই সমস্ত কথা মানায় না, কারণ তুমি হইলে গিয়ে একজন মা। তোর বউ কি করে নাই কত? আচ্ছা, তুই এই সংসারে কয় টাকা দেস কত? তোর বড় ভাই আর তোর মেজো ভাই, হ্যাঁ তো সংসারের টাকা দেয়। মা, আমি তো এটা জানি যে এই সংসারটা বড় ভাই আর মেজো ভাই চালায়। আমি আর কয় টাকা দিই? আমি বেতন পাই কয় টাকা? 20,000 টাকা বেতন পাই। আমার ঢাকা শহরে চলতে ফিরে লাগে না। তারপরেও তো আমি মাসে মাসে, কোনো মাসে 10,000, কোনো মাসে 5,000 আমি তো দেই। এমন তো না যে আমি দেই না। তো এক কথা বারবার কেন কও? এই যে তোর বউ, আমার মাইয়াটা পুয়াতি, হ্যারে যদি আমি কিছু দেই, খাওয়াইতে নেই, তোর বউ এসে কি করে হা করে চাইয়ে থাকে। এই যে এমনি যে চাইয়ে থাকে, আমার মায়ের নজর লাগবে না, বদনজর? তারপরে হ্যার পেট খারাপ হবে না, হ্যার পেটে ব্যথা করবো না? এটা কোনো কথা হইলো? আমার বউ এই টাইপের। আমার বউ না খায়া থাকলেও জীবনে তোমার কাছে কিছু একটা চাইবো না। এখন কইতে গেলে কইতে হয়, আমি কিন্তু সবই জানি। এমনও দিন গেছে আমার বউ 2 দিন না খাইয়া ছিল, তোমরা কোনো খোঁজ খবর নিচ্ছ? আমি তোমার কোনোদিন এই কথা কইছি যে আমার বউ 2 দিন ধরে না খাইয়া রইল কেন? হ্যাঁ, কই নাই তো। আর এই বোন নামে তুমি বদনাম দিতেছ। আমার বোন খাই দেখে আমার বউ আগ করে তাকা থাকে, কোনোদিনও সম্ভব না। আমি এটা বিশ্বাস করি না। আমার কথা তো তুই বিশ্বাস করবি না, তুই তো তোর বউর কথা বিশ্বাস করবি। আমি জানি বিয়ের পরে পোলারা বদলায় যায়, তুইও বদলাই গেছিস। আর এই যে তুই কইলি না তোর বউ 2 দিন না খাইয়া রয়েছে, তোর বউ 2 দিন কেন না খাইয়া রয়েছে? আমি কি হ্যাঁ খাইতে দেই? হ্যাঁ, নিজে রান্ধে, নিজে বাড়ি, নিজে সবাইরে দেয়, তাহলে হ্যাঁ খাইতে পারলো না? হ্যাঁ খাইলো না কেন? তোমার মতো শাশুড়ি যে এই ঘরে থাকবো না, এই ঘরের বউরা এমনি পরিবর্তন হয়ে যাব ব্যবহার দেখা। আচ্ছা, তুই কি করতে চাস ক? কি আর কম? তাও তো কম করে ফেলাইছি, আর বেশি বলা উচিত ছিল, পারতাছি না তো, কারণ তুমি তো আমার মা। তোমার লগে তো বেদবি করতে পারলাম না আমি। শোন, এই সমস্ত কথা বাদ দে। আমার কি মনে হয় জানোস? আমার মনে হয় তোর বউ তোর বাপের জাদু করছে। তোর বাপে লুকায়ে লুকাইয়া তোর বউরে ফল কিনা দেয়। আমার মায়েরা তো পুয়াতি, কই কোনোদিন তো আমার মায়ের জন্য হাতে করে কিছু আনলো না। আর এই যে এত বছর আমি সংসার করলাম, আমারও তো সে কোনোদিন কোনো কিছু কিনে দেয় নাই। এখন বুঝতে পারছি, আমার মনে হয় তোর বউ এই সংসারটা নিজের আয়ত্তে নিতে চায়, হাতায় নিতে চায়, আমার কাছ থেকে ছিনাইয়ে নিতে চায়। কি করলে তুমি? আমার আব্বাই আমার বউরে ফল কিনা দিছে গোপনে গোপনে? তা কি করছে? খারাপ কি করছে তুমি আমার কও তো? দিতে পারে না? হ্যাঁ, তোর বাপ হয়েছে তোর বউর অন্ধভক্ত। তোর বউরে ছাড়া তোর বাপ কিচ্ছু বোঝে না। ভক্ত না মা, ভক্ত না। তোমরা না করলে কি হইব? আমি এ বাড়িতে না থাকলে কি হইব? আমি সব বুঝি, সব বুঝি। আমার বউরে কষ্ট দিচ্ছ এমন কোনো বিষয় নিয়ে, এটা আমার বাপ দেখছে, এই জন্যই তো আমার বাপ কষ্ট কইরা আমার বউর জন্য ফল নিয়ে আইছে। তুই আর তোর বাপ না,
একই ঘাটের মানুষ, তোদের বইলা কোনো লাভ নাই। মা, তোমার আমি শেষবারের মতো বলতেছি, এখনো সময় আছে, একটু পরিবর্তন হও, আল্লাহর রাস্তায় একটু পরিবর্তন হও। আমি বলে পরিবর্তন হমু, নিজের বউরে কয় না পরিবর্তন হইতে, আমি মা আমারে কয় পরিবর্তন হইতে। আমার বাড়িতে আসাই বলেছেন। তুমি আইছো? কি ব্যাপার, কি হয়েছে? আইসি, বাড়িতে ঢুকতে না ঢুকতেই মা আমার কতটি কথা শুনাইলো। বাড়িতে এমন হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আগে যদি জানতাম বাড়িতে আইতাবি না। তাহলে তুমি কি করবা কও? বাড়িতে না আয়া কি করবা? আমার এই অবস্থা, তোমার তো বাড়িতে আইতে হইব, আমার দেখাশোনা করা লাগবো না? আমি কি এক লাখ এই জায়গায় কষ্ট করবো? তুমি এই সংসারের জন্য কি করো না করো ওটা তো আমি ভালো করেই জানি, আমার তো আর কে বেশি জানে। আমার লেগে কষ্ট নতুন কিছু না, গরিবের মাইয়া আমি কষ্ট করতে পারি, কিন্তু অবহেলা সহ্য করতে পারি না। তাও যদি আমি সুস্থ থাকতাম, একটা কথা ছিল, আমি তো সুস্থ না পোয়াতি, আমার গর্ভে বাচ্চা, এখন আমার মনে কত কিছু চায় জানো। আমি রান্ধনের লেগে মার কাছে জিগাইতে গেছিলাম কটুক চাইল বসাম, যায় দেখি তোমার বইনেরে কত আদর যত্ন কইরা কলা দুধ এগুলো খাওয়াইতেছে। ওই জায়গায় মা কইতাছে আমি নাকি তার মায়ের খাওয়ানে বদনজর দিই। তোমার বইনও আমার অনেক কথা শুনাইছে। আমি চুপচাপ শুই না ওই জায়গা থেকে চলে গেছি রাঁধতে। রান্নাঘরে রান্না করতেছিলাম, আব্বা আমার জন্য ফল কিনা নিয়ে এসছে জানো। সেই ফলটা দেখে আমি অনেক খুশিও হয়েছিলাম, হাতেও নিয়েছিলাম। তোমার মায়ে আমার হাতে থেকে ওই ফলের প্যাকেটটা নিয়ে গেছে। আরো অনেক কথা শুনাইছে, সাথে আব্বারও অনেক কথা শুনাইছে। ওই আমি ফকিনির ভাই, আমার এত এত ভালো মন্দ কিলিকা খাওয়া লাগবো? তুমি কও আমার কি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে না? আর আমি তো পুয়াতি অবস্থায় তো একজন মায়ের অনেক কিছু খাইতে ইচ্ছা করে, অনেক কিছু চায় মন। আমি তো কাউরে কিছু কইতে পারি না, এই জায়গায় কেউ আমার আপন করে নেয় না। তুমিও নাই যে আমি তোমার কাছে কমু আমার এটা দরকার, আমার এটা খাইতে ইচ্ছা করে। সারাটা দিন সংসারে সব কাজ করি, একটু জিরাইতেও পারি না। সময় মতো খাইতে গেলে খালি কয় আমি নাকি খাই খাই করি। কিন্তু দেখো তোমার মা নিজের মাইয়া দেখা নিজের মাইয়ারে কত আদর যত্ন করে খাওয়া। আমিও তো গর্ভবতী, ও তো গর্ভবতী। ও যখন মা হইতাছে ওরে তো যত্ন করতেছে, আমিও তো তাকে বংশের প্রদীপ আনতাছি। তাহলে আমারে কি একটু আদর যত্ন করতে পারে না? একটু ভালো মন্দ খাওয়াইতে পারে না? এখন তুমি কও, তুমি আইসো এটা কি ভুল করছো? তুমি ভুল করো না, তুমি আইসো ভালো হয়েছে। অন্তত আমার মনের কথাগুলো তোমার আমি কইতে পারতাছি। তুমি যেমন কথাগুলো বললা, এই কথাগুলো আমার মা আমারে বলছে, আমি আমার মায়ের উচিত জবাব দিছি। মা বললে কি আমি তারা ছাড় দিয়ে দিব? সে অন্যায় করবে, ভুল করবে, আমি ভুল ধরাই দেব না? আমিও ছাড়ি নাই। তুমি আবার আমার এত কথা কইতে গেছো কিল্লিকা? হ্যাঁ, আমারে অনেক কষ্ট দিয়া কথা কয়। আমার কষ্ট কি জানো? আমার কষ্ট একটাই, যে সে তার মেয়ের এক চোখে দেয়, তার বড় ছেলের বউরে এক চোখে দেয়, আর আমি গরিব দেখা আমারে আরেক চোখে দেয়। আর কোনো কষ্ট নাই, আমারে তার আপন করে নিতে পারে নাই। শোনো, আমি তোমার স্বামী, আমি এই বাড়ির হাব ভাব তো বুঝি, তাই আমি কই কি, চলো আমি তোমার শহরে নিয়ে যাই। তোমার এখানে থাকা দরকার নাই। তুমি যদি এখানে থাকো, আমার মায়, আমার বইনে, আমার বড় ভাবি তোমার মাইরা ফালাবে, আমার পেটের বাচ্চারা কিন্তু মাইরা ফালাবে। আরে তুমি এসব কি কইতাছো? আমি শহরে টহরে যাইতে পারবো না, আমি এই জায়গায় থাকবো। তাছাড়া এই জায়গায় তো আমার শ্বশুর আছে, সে আমার অনেক খেয়াল রাখে। তুমি অনেক দূরে থেকে আইছো, তুমি বহো, আমি তোমার লেগে খাওয়ানো যাইতেছি।
আম্মা এনেন আপনার বড় পোলায় বাজার করে দেওয়া গেছে, এটার ভিতরে মাছ গোছ সব আছে, আর খালি বাজারই করে নাই। লগে আপনারা 2000 টাকাও দেওয়া গেছে, আপনার যা মন চায় আপনি খায়েন। মাশাল্লাহ, আমার বড় পোলা কত ভালো, সংসারের তো খেয়াল খবর রাখেই। আবার দেখো মায়ের জন্য এক্সট্রা করে আবার টাকাও দিচ্ছে, 2000 টাকা পান খাইতে, কত ভালো। ডাক দেন আপনার ছোট পোলার বড়, ডাক দেন রান্না বান্নালা করতে কোন। ছোট বউ, ও ছোট বউ, দেখছো ছোট বউ কই যে থাকে। আম্মা ডাকছেন? ডাকছি, থাকো কই, এক ডাক দিলে আসতে পারো না? আম্মা আজকে না আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, এই কারণে আমি একটু শুয়ে আসছিলাম। তোমার শরীর ভালো থাকে কবে? যেদিন থেকে শুনছি তোমার বাচ্চা বেড়ে, সেদিনের পর থেকে আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশুদিন ওই সমস্যা, খালি খারাপ। ধরো বাজার, ধরো, যাও ভালো করে রান্না বান্না করো, যাও। আম্মা আমি তো প্রতিদিনই রান্না করি, দেখেন আমার এই খারাপ শরীর নিয়েও আমি রান্না করি, আজকে না হয় বড় ভাবি রান্না করুক। আমার দেখছেন ওর কত বড় সাহস আমারে করে রান্না করতে, আমার জামাই গোস মাছ সব দিয়া গেছে, আবার আমি রান্ধুম, তো সাহসটা তো কম বড় না, আমি রান্ধুম আর তুই বউবে খাবি। তাইলে বড় ভাবি আপনি কি বুঝাইতে চাইতেছেন? তুই 100 বার রানবি, তুই 1000 বার রানবি, তুই প্রতিদিন রানবি, কারণ আমার জামাই সংসারে বেশি টাকা দেয়, আমার জামাই বেশিরভাগ বাজার করে দেয়, সব বাজার আট করার পরও দেখ আমার রাতে 2000 টাকা দিয়া গেছে। তোরা বুঝবি কি, তোরা তো দিনে থাকো চিতয়া ঘুমায়া, রাইতে থাকো চিতয়া ঘুমায়া, তোরা দেখস আমার জামাইয়ের মাথার ঘাম পায়ে ফেলেন না, পয়সা দিয়া সংসারে বাজার করে, সংসারটারে টানে। আবার আমারে কয় আপনি একদিন রান্না করলে কি হয় বড় ভাবি? এই আমি কি এই সংসারে রাঁধতে আইছি? আমি কি এই সংসারের চাকরানি? তাহলে কি আমি চাকরানি? তুই চাকরানি? এই গরিবের মাইয়ারা বেড়া তো ডঙ্কিয়ার রে, আর গরিবের মাইয়ারা চাকরানি হয়, আমি তো গরিবের মাইয়া না। দেহ ভাবি তুমি আমার বড়, তুমি আমার যা ইচ্ছা তাই কইতে পারো, কিন্তু আমার বাপ মারে কইতে পারো না। আর যদি আমার বাপ মারে কও তাহলে কিন্তু আমি সাইরা কথা কমু না। ওই বাপা নিয়ে কথা বলে কি হইব? হ্যাঁ আম্মা কাটা গায়ে নুনের ছিটা পড়ে আর ওনার গায়ে ফসকা পড়ছে, ওনার বাপ মানে নিয়ে কইছি দেখে খুব আত্মসম্মানে লাগছে, ওনার পেস্টিজে লাগছে। তোমার বাপ মারে নিয়ে যদি কথা বলি তাহলে তোমারও খারাপ লাগবে। বুঝলাম না আম্মা, ওই আমার মুখে মুখে তর্ক করতেছে গেলে গা। এই তুই আমার বাপ মানে লগে কথা কবি কে? শোনো ভাবি, আমি তোমার বোঝানোর জন্যই বলছি। তুমি কি এখন যাইবা রান্না করতে, নাকি তোমার বাপেরও ডাইকা এনে রান্না করামু? না আমি যাইতাছি। দেখেন ও নক্তাটা দেখলে আমার শরীরটা খালি জ্বলে। আচ্ছা চলো ঘরে যাই আমরা। মেজো তোমার তো 2 টুকরা মাংস দিছে, খাও, পেট ভরে খাও। আমার তাহলে আমার বস্তুটা কই? এই যে বড় বউ, এই যে দেখো, এই যে বড় রান্না তোমার লিগে রাখছি, নাও খাও। এটা বড় মুরগির বড় রান্না না? হ্যাঁ খাও। আম্মা আমার অনেক খিদা লাগছে, আমার কটা খাইতে দেন। ও তুমি আইছো, তোমার কথা তো আমি ভুলে গেছিলাম। আচ্ছা তুমি সারাদিন এত খাই খাই করো কেন কত? চুলার মুখটা যে ভাঙে গেছে ওটা কি ঠিক করছিলা? ওটা ল্যাপসো ঠিক মতো? মা তুমি কার লগে কি কথা কইতাছো? ওই হলো এই বাড়ির বউ, আর বউকে কি কামের কথা কয়ে দিতে হয়? কামের কথা কামের মানুষের কয়ে দিতে হয়, এটা কি হয় বুঝে না? কোন একটা কামের কথা কইলে আমার শরীর ভালো না, আমার তমুক ভালো না, আমার মাথা ব্যথা। আচ্ছা ও কি একলাই পোয়াতি হয়েছে? এই গ্রামের আর কেউ পোয়াতি আনে? তুমি পোয়াতি ছিল না, তখন তো তুমি বাড়ির সব কাজ করছো। দেখো কি বউ আনছো বাড়ির মধ্যে, আমার খাওয়ানে বদ নজর দেয় সব সময় মা। আচ্ছা কলসে তো পানি শেষ হয়ে গেছিল, রান্নার পানি, পুকুর থেকে আজকে আনছো পানি? মা আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছিল আজকে, আমি কোনো কিছু করতে পারতাছিলাম না, এই কারণে পুকুরে পানি আনতে যাইতে পারি নাই। শক্তি পাও না, পুকুর থেকে পানি আনো নাই। শোনো, আমি যখন তোমার মতো বউ আসছিলাম না, তখন আমার শাশুড়ি না এইসব কথা শুনে নাই। সেই ভোর 5টা বাজে উঠছি আর রাইতে 10টা 11টা বাজে ঘরে গেছি, হাত পাও ধুয়ে শুয়েছি, সারাদিন একটু বসার মতো সময় পাই নাই। আমার শাশুড়ি বসতে দেয় নাই, সারাক্ষণ খালি আমার দৌড়ের উপরে রাখছে, বউ এটা করো, বউ ওইটা করো, বউ পানি আনো, বউ গোবর হালাও, বউ ছাই হালাও, দুনিয়ার কামের অর্ডার দিচ্ছে আমারে। তুমি তো সেই তুলনায় কোনো কামই করো না, সারাদিন খালি কটা রান্ধো আর খাও, এই তোমার কাম। 1 কলস পানি হেডাও আনতে পারো না। আম্মা সংসারের সমস্ত কাজ তো আমি করি, এখন শরীরটা চলতেছে না আমার এই অবস্থা। আপনি যে কথা কইতাছেন, আপনাকে জামানা আর আমগো জামানা কি এক কোন?
ধরো। আম্মা আমারে একটা মুরগির পাও দিলেন, এগোরে তো মুরগির রান দিছেন। শোনো, যেটা দিছি ওইটাই খাইয়ালো, ওইটাই শুকুর করো, যা আসলো তাই দিছি। এটাই তো বেশি দিচ্ছে। কিরে মা, কেমন আছিস? বাবা তুমি আইছো? ভালো আছি আমি, তুমি কেমন আছো? ভালো। এটা কেমন কাজ করলেন? আপনার মেয়ের দিলেন মুরগির রান, পোলার বড়টা দিলেন রান, আর আমার মেয়ের একটা ঠ্যাং। এটা কি আপনার নীতি হলো? এই শুনেন, আপনি আহার সময় কি হাতি মেরে নিয়েছেন যে আপনার ভাইয়ের আমি হাতির রান দিমু? আম্মা আপনি আমার বাপের এইভাবে অপমান করতেছেন, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। কেমনে কথা কমু? হ্যাঁ, আমি জানতো আপনি যান, আপনি আহেন খালি আমার সংসার আউল বাজেতে, আমার সংসার ভেজাল বাজেতে আসেন আপনি। আপনার কে কাছে নাইতে? হ্যাঁ যান, জীবন আর কোনোদিন এই বাড়িতে আইবেন না। বাবা আম্মা আপনি এইভাবে আমার বাপের অপমানটা না করলেও পারতেন। কি কইলা? অপমান? তোমার বাপের সম্মান আছে যে তারে অপমান করছি আমি? যা বাইরে। একেবারে ঠিক করছো। তোমরা বাইরে আছো কেন? খাও। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন? আর আপনি আমার বাড়িতে এসে আবার চলে যেতেছেন? হ বাবা, তোমাদের বাড়িতে গেছিলাম, গিয়ে যা দেখলাম তাই মনটা খারাপ হয়ে গেল, তাই এখন আমি বাড়িতে চলে যেতেছি। কেন আব্বা, কি হয়েছে? কি দেখছেন? বাবা রে, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তোমার মা আর দুই ভাবি আমার সাথে যে ব্যবহার করলো। আমার মা আর আমার ভাইয়ের বউরা আপনার সাথে কি করছে এটা আপনি আমার বলেন। আপনি যদি আমার না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে? আপনি বলেন, নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই। আপনি বলেন আমার মা আপনার সাথে অন্যায় করছে, বেয়াদবি করছে, আমার ভাইয়ের বউরা বেয়াদবি করছে আপনার সাথে, বলেন না। শোনো বাবা, আমি চোখে দেখলাম তোমার মা তোমার দুই ভাবিরে মুরগির বড় বড় রান দিল, আর আমার মেয়েরে একটা ঠ্যাং। এটা কি হয় বাবা? তুমি কও। আর এই দেখে আমি যখন কথা বলতে গেলাম তখন আমার চরম অপমান করলো তিনজন মিলে। কি বললেন আপনি? আমার মা আমার বউরে মুরগির ঠ্যাং দিয়ে বাদ দিচ্ছে? সি সি সি, আমার মা যে এই কাজটা করব আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। কি বলুম আব্বা, লজ্জার কথা। আমি তো ওই 20,000 টাকা বেতন পাই, এটা তো আপনি ভালো করে জানেন। শহরে থাকি, বাড়িতে তেমন একটা টাকা পয়সা পাঠাতে পারি না। আমার খরচে তো লেগে দেয় 10,000 টাকা, বাড়িতে আমি 10,000 টাকা পাঠাই, তার ভিতরে আবার আপনার মায়ের কিছু হাত খরচ দেই। এই জন্য আমার মা এটা পছন্দ করে না, বলে তোর অনেক খরচ, অনেক খরচ, এই 10,000 টাকা দিলে হইব। এই জন্য হয়তো আমার মা আমার বউর সাথে এরকম করছে। কিন্তু যতই হোক, এই বাড়িতে তো 3টা বউ, 3টা বউর তো উচিত ছিল আমার মার এক চোখে দেখা। তা না কইরা 2 বউর এক চোখে দেখে আর আমার বউর অন্য চোখে দেখে। দেখছেন আম্বা, আপনি নিজেই তো দেখলেন দুনিয়াতে বাপ মা কিছু না, সব হইল টাকা, সব টাকার খেলা। টাকা ছাড়া কোনো বিকল্প নাই। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার কোনো দাম নাই, 2 পয়সার মূল্য নাই। কুত্তার মূল্য আছে কিন্তু মানুষের মূল্য নাই। এটা আমার মা আঙ্গুল দিয়ে দেখাই দিল, আঙ্গুল দিয়ে বুঝাই দিল আমার পরিবার। থাক বাবা, এ নিয়ে তোমার মায়ের সাথে কথা বলো না। এমনি আমার মেয়ে অশান্তিতে আছে, আর কোনো অশান্তি চাই না বাবা। তা আপনি কি মনে করছেন আমার মা এতবার একটা অন্যায় করব আমার বউর সাথে, আপনার সাথে? এটা আমি কি তাকায় তাকায় দেখবো? হ্যাঁ, আমি সব মুখ বুঝা সহ্য করব? আর কে সহ্য করুক আর না করুক, আমি সহ্য করব না। আমি সহ্য করার মতো ছেলে না। আপনার কথা শোনার পর তো আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে। আমার মায়ের আমি এখন ধরতে পারতাম, আমার 2 ভাবিরে ধরতে পারতাম, তাইলে আমি ঠান্ডা হইতাম। কেন এরকম করলো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি তোমায় কিছু বলতে চাই না। তোমার মাথাটা গরম বাবা, তুমি কিচ্ছু বললো না। আপনি আমার বলেন তো, এই কথা শোনার পরে কার মাথা ঠিক থাকে যে একজনের শ্বশুর বলতেছে জামাই রে যে তার মাইয়েরা নাকি মুরগির ঠ্যাং দিয়ে ভাত দিছে, আর বাকি 2 বউরে গরুর মাংস দিয়া মুরগির মাংস দিয়ে ভাত দিছে? হ্যাঁ, আপনি বলেন মাথা ঠিক থাকে কারো? ঠিক থাকবো? ঠিক থাকার মতো কথা এটা? থাক বাবা, তোমার মাকে সরাসরি না বলে বরং তুমি অন্যভাবে তার বোঝাইও।
আচ্ছা আমি আমার মায়েরা কিভাবে জিজ্ঞেস করব না করব এটা আমি দেখবো না আব্বা। আচ্ছা আব্বা আপনি যান, বিষয়টা আমি দেখতেছি। শেষ পর্যন্ত আমার মা এরকম করলো। এখন তুই যে এই যে শহর থেকে আসোস ছুটি নিয়ে গ্রামে 2-4 দিন যাই থাকোস, সংসারের কোনো খোঁজ খবর রাখোস? সংসারে আমি কি খোঁজ খবর রাখুন? সংসারে যা খোঁজ খবর রাখার তুমি তো রাখতেছো, তুমি তো সংসারটা চালাইতেছো, যেমনে মন চায় হেমনে সংসারটা চালাইতেছো। আমি আবার খোঁজ খবর কী রাখুম? তবে মা তুমি আজকে যে কাজটা করছো, এতদিন যা করছো, আমি তোমার সন্তানে আর কিছু বলি নাই, কিন্তু আজকে যে কাজটা করছো খুব খারাপ কাজ করছো, অনেক অন্যায় কাজ করছো। এটা তোমার কাছ থেকে আমি আশা করি নাই। তাও এই কথা আমার শ্বশুরের কাছ থেকে শুনতে হয়। হুন, অনেক বাদাইমা দেখছি, কিন্তু জীবনে তোর মতো বাদাইমা আমি দেখিনি। নিজের মা বোন রাইখা বউরে নিয়ে সারাদিন পড়ে থাকে, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে সারাদিন পড়ে থাকে। আমি আমার শ্বশুরের নিয়ে থাকি, আমি আমার বউরে নিয়ে থাকি, আর তুমি কি করছো? তুমি মা হইয়া তুমি কি করছো? তুমি তো ওনার কি কম আমার বোনেরা দাও দিয়ে মাংস দিয়ে ভাত, হ্যাঁ মাংস দিয়ে প্লেট বইরা ফালাও, আমার বড় ভাবিরে প্লেটে মাংস দিয়ে বইরা ফালাও। আর আমার বড়ে কি দিছো? কি দাও আমার বড়ে তুমি? আমার বড়ে দিছে মুরগির একটা পাও। এইটা আবার আমার শ্বশুর দেখছে, শ্বশুর এটা নিয়ে তোমার 2-4টা কথা কইছে, হ্যাঁ সুন্দর কথা কইছে যে বিয়ে সাহেব আপনি সবাইরে মাংস টাংস দিলেন, হ্যাঁ আপনার মায়েরা মাংস দিলেন, আপনার বড় বলার বড়ে মাংস দিলেন, আর আমার মায়েরা দিলেন একটা মুরগির পাও। তুমি কি করছো? আমার শ্বশুরের মুখে যা আইছে তাই কইছো, হ্যাঁ একটু খারাপ লাগে না তোমার? এই কথাগুলো আমার শ্বশুর আমারে বললো, কান্না কইরা কইরা বললো, আমার কষ্ট লাগে নাই? আমি তো তার মায়েরা বিয়া করছি নাকি? এই মুরগির পাও খাওয়াই আমি বিয়া করছি? বাবা বাবা, শ্বশুরে কি বানাই কোনাই কইলো সেগুলাই তুই বিশ্বাস করলি, আর মা বোনটা তুই বিশ্বাস করলি না? জীবনে অনেক পোলা দেখছি, তোর মতো বউ পাগল আর শ্বশুর বাড়ির পাগল পোলা আমি জীবনও দেখি নাই। আমিও তোমার বলে দিতেছি, আমি মা দেখছি, কিন্তু তোমার মতো মা আমি দেখি নাই জীবনে। হন, যেটা জানোস না সেটা নিয়ে কথা কইস না। সবাইরে আমি খাইতে দিছি, সবাই বইছে, আর এটা তো জানোস যে খাওয়ার আগে মাইরের পরে, তাই না? খাওয়ার আগে এলে তো ভালো জিনিসই পাওয়া যায়। তোর বউ আছে সবার শেষে, তারে ভাত দিতে যায় দেখি যে তরকারি নাই, এখন মুরগির পাওয়া আসলো হেডেই দিছি, আর হেডেই তোর শ্বশুর দেখছে, দেখে তোর কাছে বানাই কোনাই এত হানি কইছে, আর তুই হেডেই বিশ্বাস করছিস। তোর বউরে আমি দেখতে পারি না, তোর বউরে আমি ভালো কিছু খাইতে দেই না, সব আমার বড় বউরে দেই, সব আমার মাইয়ারে দেই। আমি বুঝলাম এর আগে কি করছো, এটা নাইলে বুঝলাম যে আমার বউ শেষে গেছে, মুরগির পাও পাইছে। আর এর আগে কি করছো তুমি, হ্যাঁ কি করছো? খালি আমার বোনেরা খাওয়াইতে তো পাগল বানা ফেলাইতেছো আমার বোনেরে, অথচ আমার বউরে কুকুরের মতো ব্যবহার করো আমার বউর সাথে। আব্বায় বাজার থেকে হ্যাঁ আপেল এনে দিয়েছিল আমার বউরে খাওয়ার জন্য, তুমি আপেলগুলো থাপাতে নিয়ে দাও নাই? তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি, কিন্তু আমি বলি না। তাহলে তো দেখছি তোর বউ তোরে ভালোই কান পরা দেয়, এই বাড়িতে কি হয় না হয় সব তোর কানে চলে যায়। এটা কান পড়া না মা, এটা কান পড়া না, যা সত্য তাই বলছে আমার বউ আমারে। বরঞ্চ আমি স্বামী হইয়া নীরবে এগুলো হজম করি। তবে মা তোমার আমি একটা কথা বলি, আমার বোর মতো দুনিয়াতে এরকম বউ পাইবা না। দয়া করে আল্লাহর হস্তে আমার বউর সাথে এমন করো না। শোন, আমি কারে কি কমু না কমু এটা কি আমার তোর কাছে শিখতে হইব? হ্যাঁ, কারে কি দিমু থুমু না থুমু এটাও তোর কাছে শিখতে হইব? তোর বউ যে আমার মাইয়ের 2 চোখে দেখতেই পারে না। মা এখনো সময় আছে, একটু ভালো হও। দেখছো কত বড় সাহস, আমার পেটের পোলা আমারে জ্ঞান দেয়, মাঝে মধ্যে মনটা চায় পারো দিয়ে ময়রা হলাই গলার মধ্যে। কিলো কই গেলা? কিলো ডাক্তারছি শোনো না? কি হয়েছে? এইখানে খাড়াইয়া তুই চিল্লাইতেছো কে? ঘরের মধ্যে ঢুকুন যায় না? ঘরের মধ্যে ঢোকার পরিবেশ রাখছো? হ্যাঁ ঘরের মধ্যে ঢুকুমু কেমনে? আচ্ছা ঠিক আছে, ঘরের ভিতরে ঢোকার যখন পরিবেশ রাখি নাই, তাহলে এক কাম করে উড়ানে বিছান করে তুমি এখানে শুয়ে থাও, আমি ঘরে যেয়ে দরজা লাগিয়ে ঘুমাই, ঠিক আছে? এই তুমি আমার একটা কথা কও তো, তুমি ভালোই বা কবে? এই আমি খারাপ আছিলাম কবে? হ্যাঁ, কথাবার্তা সাবধানে কবে, বরঞ্চ তুমিই খারাপ। আমি খারাপ? জীবনে সবচেয়ে ভুল কাম করছিল তোমার মতন মেয়েরে বিয়া কইরা।
ওই তুই আমার বিয়ে করছিস কেন? আমি কি তোর কাছে আইছিলাম যে তুই আমার বিয়ে কর? তুই তো আমার বাপের কাছে গেছিলি, যাই আমার বাপের হাত পায়ে ধরে কান্নাকাটি করছিলি, কাকা আপনার মায়ের দেন আমি বিয়ে করবো, ভুলে গেছো সেই কথা? হ্যাঁ না, আমি এসব কিছুই ভুলি নাই। এই কামের কথা ক, কামের কথা একটাও কবি না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুই আমার স্বামী। তোমার মতন খারাপ মহিলা আমি আমার জীবনে দেই নাই, যে কিনা স্বামীরে তুই করে কথা কয়। দেখস নাই তো কোনোদিন, এখন দেখ তোর সামনে খাড়াই আছি, এখন কি কবি ক? তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? হ্যাঁ, ছোট বউয়ের বাপে আইছে, তার সামনে ছোট বউরে তুমি একটা মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাইতে দিলা, আর দুই বউরে দুইটা মুরগির রান দিয়ে ভাত খাইতে দিলা। এই কাজটা কেমনে করলা? হ্যাঁ, কেমনে করলা? এই সংসারটা আমার, আমার কথায় চলবে এই সংসার। আমি কারে মুরগির রান দিয়ে ভাত দিমু না আর মুরগির পাও দিয়ে ভাত দিমু, সেইটা আমার ব্যাপার। তুমি কর কেডা আর ওই বেটা কনের কেডা? মানে ছোট বউর বাপে কনের কেডা? হ্যাঁ, ছোট বউর বাপ হলো মেহমান, সে মেহমানের মতো থাকবো। হ্যাঁ, এত কথা কইব কেন? তোর মতন শাশুড়ি যে সংসারে থাকবো না, ওই সংসারে সবসময় আগুন লেগেই থাকবো, কোনোদিন শান্তি ফিরাইব না। এই জন্যই তো মাইয়ের সংসারে লাথি মেরে আমার মাইয়ের এখানে নিয়ে এসেছি, যাতে ওরা এমন না করতে পারে আমার মাইয়ের লগে। আর জামাই তো আমার মাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়, ওর বাপ মারি কেউ গোনে না, ওর কথা শুনে। তোমার মায়েরে যদি তোমার সামনে ওর শাশুড়ি মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাইতে দিত, তখন তোমার কেমন লাগতো? কেমন লাগতো? এই ফাও কথা কবে না, আর একবার একটা ফাও কথা কবে না, লাস্টবার করে দিতেছি তোমারে। আর ছোট বউর কথা নিয়ে তুমি আমার লগে ওকালতি করবে না, যদি কও না তোমার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলামু, যত সব। উচিত কথা শুনলে পারবা খালি আমার লগেই হুমকি টামকি দিতে, জিব্বা টান্দা ছিঁড়া লাইবা। হুই না রাখো, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। মা, আবার তুমি কলা নিয়ে এসো, মানে খাইতে খাইতে তো আমি মাইরা লাইবা আমারে, আমার এত মিষ্টি মিষ্টি খাইতে মন চায় না। চুপ করতো, না খেলে কি আমার নাতি পুষ্ট হইব? হ্যাঁ, আমার নাতি পুষ্ট হইতে হইব, সুন্দর হইতে হইব। আমার নানি দাদির মুখে শুনছি কলা খাইলে নাকি নাতি নাত খুব সুন্দর হয়। মা, আবারও দেখা হয়েছে তোমার বৌমা আমার খাওয়ার দিকে নজর দিতেছে, কেমনে খামু কও তো? কি হলো বৌমা, তুমি এখানে খাড়া খাড়া বদ নজর দিতেছো কেন? তুমি যে যে চাইয়া রইছো আমার মাইয়া খাইতেছে, পরে তো আমার মেয়ের পেট খারাপ হইব, পরে আঁকতে আঁকতে তো আমার মাইয়া দুর্বল হয়ে যাবো, সাথে আমার নাতিও দুর্বল হইব। তুমি এখানে খাড়া আছো কেন? আম্মা, এমন করতেছেন কি লিগা আমার লগে? একটা মাইয়ার বিয়া শাদী হওয়ার পরে তার তো শ্বশুরবাড়ি সব কিছু। দেখেন আম্মা, আপনার মাইয়াও পোয়াতি হইছে, আমিও হইছি। আপনার মাইয়ারে আপনি কত যত্ন কইরা খাওয়াইতেছেন ভালো মন্দ, কিন্তু আমি আপনার পোলার বউ, আমার দিকে আপনি একটুও খেয়াল করতেছেন না। আমারও তো ভালো মন্দ খাইতে ইচ্ছা করে। এতই যখন ভালো মন্দ খাইতে মন চায়, তাহলে তোর জামাই রে কয়া, তোর জামাই তোর মইরা জানে। আর তুই যে সেদিন কইলি না তোর জামাই তোরে ভালো মন্দ খাওয়ায়, তাহলে এখন আইনা খাওয়াইবো ক হারে? আপনি এটা কেমন কথা কইলেন? আমার স্বামী তো শহরে থাকে, আর আপনি তো জানেনই আপনার পোলার বেতন তেমন না, সে বেশি টাকা ইনকাম করে না, চাইলেই তো সব সময় ভালো মন্দ আমার খাওয়াইতেও পারে না। আচ্ছা আম্মা, আপনি তো মুরব্বী মানুষ, আপনিও একজন মা, আমরা তো দুইজনে পোয়াতি হইছি, আর আপনি তো আগে মা হইছে। যখন মানুষ পোয়াতি হয়, একটা মায়া মানুষের কত কিছু খাইতে মন চায়, কত ভালো মন্দ খাইতে মন চায়, কত ভালো লাগা খারাপ লাগা আছে। এটা তো আপনি ভালো বুঝেন, আমার চেয়ে আপনার অভিজ্ঞতাটাও বেশি। দেখেন আম্মা, আপনি যে আপনার নিজের মায়া দেখা ওরে কত যত্ন কইরা আদর কইরা ভালোবাসা কত কিছু খাওয়াইতেছেন, আমিও তো কারো না কারো মাইয়া, আমারও তো অনেক কিছু খাইতে মন চায়, কিন্তু আমি তো মনে করি আমার শ্বশুর বাড়ি সব কিছু। বিয়ার পরে একটা মাইয়ার শ্বশুর বাড়ি থেকেই তো কত আশা করে, কিন্তু আপনি তো আমার দিকে কোনো খেয়ালই দিতেছেন না। নাও, এখন আমার এই খাওয়ানটি তোমার বৌমারে নিয়ে খাও, জানি হের বাচ্চারা পুষ্ট হয়, আমারটা পুষ্ট হওয়ার দরকার নেই। যখনই খাইতে পাই তখনই আয়া বদ নজর দেয়। এই হুনো, এত কথা কইও না। আমিও না কোনোদিন বউ আছিলাম, আমার শাশুড়ি আমার এরকম খাওয়ায় নাই কোনোদিন। হ্যাঁ, আমার কি দিছে জানো? পান্তা ভাত, কাঁচা মরিচ আর লবণ, কইছে ডইলে খাও, ভালো হইব, নাতিপুতি সুন্দর হইব, মোটা তাজা হইব। তুমিও পান্তা ভাত আর কাঁচা মরিচ খাও। আমার শাশুড়ি আমারে খাওয়ায় নাই, আমিও তোমারে খাওয়ামু না। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন?
আপনার শাশুড়ি আপনার লগে কেমন করছে না করছে, হয়তো বা আপনার শাশুড়ি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছে, আপনারা ওইরকম খাইতে দেয় নাই। আপনারা তো ওই সময় খাইতে মন চাইছে, এই কারণে আপনার পোলার বউর লগে আপনি এমন করবেন। আপনি তো নিজে কষ্ট করছেন, কিন্তু নিজের মাইয়ারে ঠিকই ভালোবাসতেছেন, ঠিকই ভালো মন্দ খাওয়াইতেছেন। আর আজকে আপনার পোলার বউ দেখা আপনার লগে আপনার শাশুড়ি যেমন করছে, আপনি ঠিক এমনই আমার লগে করতেছেন। আম্মা, আপনি যদি আমার হাসি মুখে আদর করে কইতেন যে বউ তুমি এই পান্তা ভাত খাও, তাইলে আমি খাইতাম। কিন্তু আপনি তো সব সময় আমার লগে অনেক খারাপ ব্যবহার করেন। আমি মানলাম আপনার শাশুড়ি আপনার অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি তখন কষ্ট পাইছেন না? আর ওই কষ্ট পাওয়ার পরে আপনি আরেকটা মায়েরে কেমনে কষ্ট দিতেছেন? আপনার তো একটু বোঝা উচিত। আর আপনি পানি ভাতের কথা কইলেন, এই সংসারে আসার পরে থেকে আমি সব সময় চাইছি আপনার ঘরে সবসময় ভালো মন্দ খাওয়ানোর লেগা। আমি নিজে কষ্ট করছি, নিজে পান্তা ভাত খাইছি। এই খবরটা তো আপনারা কোনোদিনও রাখেন নাই। যদি রাখতেন তাহলে আজকে আমার এই কথাগুলো কইতে পারতেন না। এই ভাবি, তোমার এই জ্ঞান জ্ঞান প্যান বানানি শুনতে না আমার আর ভালো লাগতেছে না। এমনিতেই 2 দিন ধরে আমার শরীরটা অনেক ভালো না, আমার বাচ্চাটা নড়তেছে না, আমি কিছু বুঝতেছি না, আমার কিছু ভালো লাগতেছে না। এর মধ্যে তুমি খালি আমার খাওয়ানে বদনজর দাও। হ্যাঁ হ্যাঁ, কি কস মা? বাচ্চা নড়তেছে না, তুই আগে কবি না মারে। হ্যাঁ হ্যাঁ, এই তোমার বদনজরে এই অবস্থা হয়েছে, আমার নাতি লড়ে না। আয় যাও, তুমি যাও, তুমি যাও, চোখের সামনে থেকে যাও, যাও, চল। যত সব শয়তান মতন বাড়িতে আইছে। এই খারা, তুই কই যাইতেছিস? ভাইজান বাড়ি যেতেছি। আমাদের সাথে হাসপাতালে চল। দোলার হচ্ছে প্রসবের ব্যথায় কাতরাইতেছে, আমাদের সাথে যাইতে হবে। ভাইজান আমি যেতে পারব না হসপিটালে, দোলার এখানে। তোমরা 2 জন যাও, আমার বড় ব্যথা উঠছে। ওই সালমার মা আছে না, ওই যে খালা, ওই খালার আনতে যেতেছি আমি। দায়িত্ব লাগবো, একজন তো না হলে কেমন হইব কও? আমার বড় তো টাকা পয়সা আমার কাছে নাই, আমি যে আমার বড় হসপিটালে নিয়ে যাবো। তোমরা যাও দোলার কাছে। এই তুই যাবি না মানে? হ্যাঁ, আব্বা গেছে, মায়ে গেছে, তুই যাবি না কেন? হ্যাঁ, দোলা কি আমার একা বোন? তোর কি বোন না? এটা কেমন কথা কইতেছো? মায় আব্বাই গেছে, তুমি আর ভাবি যদি যেতেছো তাহলে আর আমার লাগে কেন? আর হ্যাঁ, আমার বউটা তো একা, আমার বউ তো ব্যথা উঠছে। হ্যাঁ, আমার বউ তো কাতরাইতেছে ব্যথায়, তারও তো বাঁচতে হইব, আর তার কাছে আমার থাকতে হইব না? তুমি কারে কি কইতাছো? ওরে কো এখনো লাভ আছে? ওর লগে কথা কন আর কলা গাছের লগে কথা কন এক সমান। বিয়ার পরের থেকে তো ওর বোর আঞ্চলের থেকে বাইর হয় না। ওর কাছে মা কি আর বাপ কি আর বোন কি কোনো মূল্য আছে? বড় ভাবি, এটা কেমন কথা কইলা? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইলা? তোমার মুখে কিন্তু এই কথা শোভা পায় না। আরে আমার বোনটা দেখার জন্য হসপিটালে 4-5টা লোক তোমরা আসছো, আর আমার বউ এই জায়গায় একা। আর তোমরা চাইতেছো কি, মানে আমার বউটা মরে যাক? হ্যাঁ, তোমরা তো বরাবরই চাইতেছো। আমার মা চায় না আমার বউ বাচ্চা থাকুক, আমার সন্তানটা বাচ্চা থাকুক। তুমি চাও না, বড় ভাই চায় না, এটাই তো প্রমাণ। আমার বোনে চায় না। আমার বউ তোমাকে কি ক্ষতি করছে কইতে পারো? কি ক্ষতি করছে তোমাকে? ক্ষতি এটাই করছে যে আমার বউ বান্দির মতো এই সংসারে পেটটা নিয়ে পোয়াতি অবস্থায় সংসারে সমস্ত কাজ করছে, তারপরে তোমাকে মন পায় নাই। আর এখন কইতেছো কি যে তঙ্গ লেগে যাইতে আমার বোনের কাছে হসপিটালে, আর আমার বউ হান্দে মরে যাও, এটা চাইতেছো তোমরা? হ্যাঁ, বউ মারলে তো বউ পাইবা, বোন মারলে কি বোন পাইবা? আজকে তোমার বউ মারা যা, কালকে তোমার বিয়া করে দিমো, তুমি বউ পাওয়া যাবে গা। একটা না 4টা বউ পাইবা। আর বোন মারলে বোনটারে কই পাইবা? শোনো, বাসা মরা মালিক হলো আল্লাহ। তুমি আমি কে? তুমি আমি তো কেউ না। তারপর তো আমার বউর পাশে থাকতে হবে। আর একটা কথা কইলা না যে বউ মরে গেলে বউ পাওয়া যায়? এখন ছোটো মুখে একটা বড় কথা কই, তাইলে এক কাম করো, তুমি মরে যাও, আমার বড় ভাইরে আর একটা বিয়া করা মনে, তখন তোমার কেমন লাগবো? এই তোর এত বড় সাহস, আমার বউয়ের মৃত্যু কামনা করিস মানে? হ্যাঁ, দেখ পুরা কপাইলা ছাড়া কয় কি? আমি বলে মরে যাবো, হুনছর কথাটা। তোমার সামনে ভাবি যে এই কথাগুলো কইতাছে, তুমি শুনতেছো না? তোমার কান দেওয়া যায় না নাকি কানের ছিদ্র বন্ধ? হ্যাঁ, তুমি বড় ভাই থাকবো বড় ভাইয়ের মতো। তুমি ভাবির কথা উঠো আর বসো। বুঝলাম না তুমি কেমন বড় ভাই কও তো? এই তোর কাছে কি শিখতে হইব আমি কেমন বড় ভাই? হ্যাঁ, এই সংসারে তুই কয় টাকা দিস? এই সংসারে যত টাকা পয়সা আমি দিই, আর তোর কাছে আমার শিখতে হইব আমি কেমন বড় ভাই? না, আমি এই সংসারে তো বড় ভাই। তোমরা অনেক করছো,
অনেক করছো, আর করার দরকার নেই। এখন যাও, যে জায়গায় যাইতেছিল তাড়াতাড়ি যাও। শত হইল আমার বই, যাও। তাহলে তুই যাবি না? না, আমি যাবো না। অনেক নমুনার লাগে খারা খারা পেঁচাল পারবা? ওদিক দিয়ে তোমার বোন মরে যাবো গা। ওই তো আর বোর সেবা করে কুল পাইব না। ওরা ওর মতো থাকতে দাও, ওরা ওর কাম করতে দাও। তুমি চলো, আগে বোনেরা দেখতে হইব। আহ তো। আমার বাচ্চা এই দুনিয়াতে নাই, আর উনি আরামে বাচ্চা নিয়ে থাকবো। আমি চুপ! তোর বদনজরের কারণে আমার বাচ্চাটা মরে গেছে, আর তুই তোর বাচ্চা নিয়ে আরামে থাকবি, এটা আমি কোনোদিনও হইতে দিব না। তোমার বোর বদনজরে আমার বাচ্চারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আর তোমার বোন আমি আরামে থাকতে দিব? তোমার এই বাচ্চাটা আমি মাইরা ফেলবো। আমার বাচ্চা মাইরা ভালাবে? হ্যাঁ, কি পাইছত? কি এটা একটা মকার বলল? অনেক অত্যাচার সহ্য করছি, কিন্তু আর না। আর মা আব্বা তঙ্গর সামনে তোমার মাইয়া আমার সন্তানকে খুন করতে চায়। হ্যাঁ, এটা তোমরা তাকায় তাকায় দেখো, কিচ্ছু বলো না। বলবে বা কেমনে বলবা? তোমরা তো তোমার মাইয়ারে লাই দিয়া 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 মাথায় উঠাইছো। হ্যাঁ, তা না হইলে কি আমার দুধের সন্তানদের তোমার মাইয়া খুন করতে পারে? তোর বই তো আমার মায়ের বদনজর দিয়া আমার মায়ের পেটের বাচ্চাটাকে মাইরা হালাইছে। এই দুনিয়ার আলো দেখার আগে আমার নাতিটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তারে মাইরা ফেলাইছে তোর বউ। শোনো মা, একদম ফালতু কথা কইবা না। অনেক কইছো, আর কইবা না। মাইয়ারা তো সাফাই গাইও না। তোমার মাইয়া কোন জায়গার তুলসী পাতা? হ্যাঁ, দোয়া তুলসী পাতা। আমার বউ মাইরা ফেলাইছে না বদনজর দিয়া দিয়া, মানে আল্লাহ রাখে নাই। আমার বোর কি দোষ? হ্যাঁ, চিন্তা করছো? আমার বোনেরে তুমি কি করছো? ওর সংসার থেকে ছাড়াই নিয়ে আইসা, ওর শ্বশুরবাড়ি থেকে ছাড়াই নিয়ে আইসা তুমি তোমার কাছে রাখছো। ভালো মন্দ খাওয়াইছো, দুধ, ডিম, কলা, এমন কোনো জিনিস বাদ নাই, পুষ্টিকর জিনিস তুমি আমার বোনেরে খাওয়াও নাই। অথচ দেখছো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, হ্যাঁ, ওর পেট থেকে মরা বাচ্চা বেরিয়েছে। আর আমার বউ আমি এরকম খাওয়াইতে পারি নাই। মনে হয় ঠিক মতো সাইডে ডাইল ভাত খাইছে কিনা তাও সন্দেহ। অথচ আল্লাহ দেখো আঙ্গো কত ফুটফুট একটা সন্তান দিছে। এই সন্তানটারে তোমার মাইয়ায় মারতে চায়। ও তোর কত বড় সাহস, কত বড় কলজা! অনেক সহ্য করছে আমি তোর ভাইরা, আর সহ্য করুম না। তুই সহ্যর সীমা ছাড়াই গেছ। আম্মা, আপনি আমার পোয়াতি অবস্থায় কত কষ্ট দিচ্ছেন। আমি মুখ ফুইটা পর্যন্ত আপনারে কইছি যে আমার একটু ভালো মন্দ খাইতে ইচ্ছা করে। আপনি আমার ঠিক মতন খাইতেও দেন নাই। টাইম টু টাইম যে খাবারটা খাই, তখনও আপনি আমারে পান্তা ভাত দিছেন। আর বড় ভাবিরে আর আপনার মাইয়ারে মুরগির রান্না দিছেন। কই আমি তো কিছু কই নাই। আমার বাপের পর্যন্ত কত অপমান করছেন আপনি, তারপর আমি মুখ বুঝা সহ্য করছি। আর আজকে আপনার মাইয়া এত বড় একটা অন্যায় করতে যাইতেছিল, আমার সন্তানরে কইতাছে ও মাইরা ফেলবো। তাহলে ও কেমন মা? আজকে ওর ঘরে মরা বাচ্চা হয়েছে দেখা ওর মাতৃত্ব কি আজকে ওর ঘরে মরা বাচ্চা হয়েছে দেখা ওর মাতৃত্ব কি মইরা গেছে? ওর মধ্যে কি মায়া দয়া কিচ্ছু নাই যে ওর ভাইয়ের সন্তান রেও মাইরা ফেলতে চাইছে, আরেকটা মায়ের বুক খালি করতে চাইছে? এইটা কিন্তু অন্যায়। এখন কিন্তু আমি চুপ থাকবো না। আমার সন্তানরা আমি কিছু হইতে দিব না। কারে কি কইতেছ? অগভীত কোনো মানবতা বোধ আছে? কিছু আছে? হ্যাঁ, যদি মানবতা বোধ থাকতো তাহলে তো বলতো হায় হে রে, আমার ভাইয়ের সন্তান আমি কিভাবে খুন করি? আর জন্ম মৃত্যু বিয়ে তিনটা তো আল্লাহর হাতে, তোর আমার হাতে কিছু নাই। এর লেগেই বলে না আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। যত অন্যায় করছো আমার বোর সাথে, যত পাপ করছো তোর আমার বোর সাথে, আল্লাহ উপরে বসে বসে সব দেখছে। এটাই আল্লাহর পরিণাম। দেখছ পাইছ ফল, আল্লাহর ফল পাইছ। তোর লগে আর কথা কমো না, কারণ তুই এই সংসারের মধ্যে নষ্টের নাড়া। তুই সংসারের মধ্যে অশান্তি শুরু করছ আমার মার কারণে। আমার মায় লাই দিয়া দিয়া তোর মাথায় উঠেছে। তোরে বিয়ে দিয়ে দিছি, তুই থাকবি শ্বশুর বাড়ি। তুই এই বাড়িতে কি করস? কি চাস তুই? আর না, অনেক হয়েছে। এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরা, আর জীবনে কোনোদিন এই বাড়িতে হবে না। যা বাইরা। ভাবি
ভাইয়ারে কোন আমার মাফ করে দিতে, তুমি আমার মাফ করে দাও। আমি ছোট মানুষ, রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি। আচ্ছা, তুমি যখন তোমার ভুল বুঝছো, তোমার উপর আমাকে কোনো রাগ নাই, তুমি ওরা মাফ করে দাও। বৌমা, ছোট বৌমা, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে কত খারাপ আচরণ করছি, কত কথা শুনাইছি, তোমার আমি ঠিক মতো খাইতেও দেই নাই। তুমি আমার মাফ করে দাও মা। না মা, আপনি আমার কাছে মাপ চাই, আমার ছোট করেন না। আপনার কারোই কোনো অপরাধ নেই। শোনো বোন, তোমার বাচ্চাটা এই দুনিয়াতে নাই। আজকে থেকে আমারই বাচ্চাটা তুমি নিজের বাচ্চা মনে করবা। আমরা সবাই মিলে ওরা মানুষ করবো, নাও করলে না। ছোট, আমার মাফ করে দে। আচ্ছা ভাবি, এখন থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো।